السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 19 জমাদাল উলা 1446 হিজরি মোতাবেক 21 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক যে বিষয়ভিত্তিক আলোচনা প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে, আজকের বিষয়বস্তু আকিকার মাসাইল বা আকিকার বিধিবিধান। গত একটি আলোচনা করেছি নবজাতক শিশু সংক্রান্ত যেসব মাসাইলগুলি রয়েছে, প্রায় যেসব গুরুত্বপূর্ণ বা অধিকাংশ যে মাসাইলগুলি যেগুলির সম্মুখীন আমরা হয়ে থাকি, সাধারণ মুসলিম ভাই বোনেরা হয়ে থাকেন, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর আজকে তারই একটি অংশ যেটা বিস্তারিত আলোচনার দাবি রাখে, যার ফলে পৃথক করে সেটাও আগের আলোচনারই একটি অংশ। কারণ নবজাত শিশুর বিধিবিধান বা মাসাইলের একটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে যে নবজাতকের জন্য, ছেলে হোক অথবা মেয়ে হোক, আকিকা করা। এই আকিকার মাসাইল আমার সামনে 20টি মাসআলা রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আপনাদের সামনে যথাসাধ্য আমাদের যে সময় রয়েছে নির্ধারিত, তাতে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিশুদ্ধ জ্ঞান দান করেন এবং বিশুদ্ধ সহিশুদ্ধ আমলের তৌফিক দান করেন, আর সেদিকেই আমাদের সকলকে ভালো পথে আহ্বানের তৌফিক দান করেন। আকিকা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে বহু মানুষের মধ্য থেকে মনোনীত করেছেন একটি সন্তান দিয়ে, ছেলে হোক অথবা মেয়ে হোক, সুতরাং এটি শুকরিয়ার দাবি রাখে যে আল্লাহর দানে আপনি শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহর শুকরিয়া, যে কোনো নিয়ামতে শুকরিয়া আদায় করলে সে নিয়ামত আপনার স্থায়ী হবে, তাতে আপনি লাভবান হবেন, দিন দুনিয়ার কল্যাণ হবে, বরকত হবে। ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে ইরশাদ করেছেন যে মহান আল্লাহর ঘোষণা, তোমাদেরকে তিনি স্বয়ং জানিয়ে দিচ্ছেন, তাআযানা রাব্বুকুম, আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন ঘোষণা করে যে লাইন শাকারতুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে লাযিদান্নাকুম, অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করব। সব দিক থেকে বৃদ্ধি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, আপনার আরও ছেলেমেয়ের প্রয়োজন, ছেলে মেয়ে দেবেন, এটাও বৃদ্ধি। হ্যাঁ, আর যদি মনে করেন আজকালকার মতো ছেলে মেয়ে নেওয়ার ক্ষেত্রে কৃপণ অধিকাংশ মানুষ, শুধু না মুসলিমরাও, পয়সার ক্ষেত্রে লোভ সামলাতে পারে না। গোটা পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, তার বলে আর এক পৃথিবী দরকার, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পৃথিবী, এটা একটা পৃথিবী, দুনিয়ার একটা নিয়ামত। হ্যাঁ, এটা দুনিয়ার নিয়ামত, হ্যাঁ, সন্তান সন্ততি, জনবল, কিন্তু না, পয়সা চাই, শুধু পয়সা আর ক্ষমতা চাই না। যদি ছেলে মেয়ে আজকালকার লোকেরা চাই না, কারণ কাফেরদের দ্বারা প্রভাবিত, কাফেরদের মানসিক গোলামের শিকার। কাফেররা বাচ্চা নেই না, হ্যাঁ, আমরাও বাচ্চা নেব না। কাফেররা নিলেও একবারে সীমিত, একটা নাই দুটো, আমরাও সেই। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুব শীঘ্রই তোমরা তোমাদের পূর্বের কাফের জাতিদের অন্ধ অনুকরণ করবে। প্রতিটি পদে পদে
এমন কি তারা যদি কোথাও সান্ডা দবের গর্তে ঢুকে তোমরা ঢুকে পড়বে না বুঝে, আর তাই করেছে। দেখেন যে মুসলিমরা কাফেরদের সংস্কৃতি সভ্যতা ছাড়া অন্য কোনো পথে চলছে না, চলে না। একমাত্র হাজারে একজন পাবেন হয়তো যারা দিনকে আগলে ধরা আপনার চেষ্টা করে যাচ্ছে। শতকরা বললেও হয়তো ভুল হবে, সেই জন্য বলছি। জি, কারণ যারা ধরেন ইসলাম পালন করেছে শতকরা হারে আসবে, তারা আংশিক ইসলাম পালন করছে, ব্যক্তি জীবনে কিছু ইসলাম পালন করছে, আর পারিবারিক ক্ষেত্রে সীমিত আকারে, বিয়ে শাদীর ক্ষেত্রে নয় হয়তো, আর রুজি রোজগারের ক্ষেত্রে নয় হয়তো, আংশিকভাবে। আর বাকি জীবনে বিভিন্ন পাপে জড়িয়ে থাকা, যে পাপগুলি কাফেরদের ঘরে হচ্ছে, কাফেরদের জীবনে হচ্ছে, সেই পাপে জড়িয়ে থাকা, পাপে ডুবে থাকা চলছে, নামাজও পড়ছে, আর তারপরে ওই সব পাপগুলি করেছে, এগুলো কাফেররা করে থাকে। তো এই জন্য বলছি যে হাজারে একজন পাওয়া মুশকিল, এরকম স্বচ্ছ। আল্লাহ হেফাজত করুন এবং মুসলিম জাতিকে বুঝার তৌফিক দান করুন যে তাদের সম্মান, ইজ্জত দুনিয়া আখিরাতে রয়েছে আল্লাহর দিনকে আঁকড়ে ধরায়। ইসলামে সম্মান রয়েছে। নাহনু কওমুন আযযানা আল্লাহ বিল-ইসলাম। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, আমরা এমন জাতি, আমাদের কি আল্লাহ, আমরা কিছুই ছিলাম না, বেদুইন ছিলাম, আমরা ওই বকরি ছাগল নিয়ে ছিলাম। জি, মরুভূমির বাসিন্দা ছিলাম। আযযানা আল্লাহ বিল-ইসলাম, আমাদের কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, গোত্রীয় শাসন ছিল। এটা বংশের একজন সর্দার কাবিলা, ব্যাস। আল্লাহ আমাদেরকে সম্মানিত করে, শক্তিশালী করেছে ইসলাম দিয়ে। ইসলাম ছাড়া অন্য পথে, ইহুদি নাসারাদের অনুকরণে, হিন্দুদের অনুকরণে, তাদের পথের পথিক হয়ে তাদের মতো চালচলন বেশভূষা গ্রহণ করে এতেই মনে হয় উন্নতি রয়েছে, এটা যদি মনে করেন, বলছেন তিনি আযাল্লান আল্লাহ, আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করে দেবেন, অপদস্থ করে দেবেন, নিচে নামিয়ে দেবেন। তাই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কথা না বাড়িয়ে ভূমিকার পরে ফিরে আসি। আকিকা সম্পর্কে 20টি মাসাইলের প্রথম মাসালা, তা হচ্ছে আকিকার হুকুম, আকিকার বিধান কি। হুকুম বলতে ফরজ, ওয়াজিব নাকি? হুকুম কয়টি? 5টি। মাশাআল্লাহ, এটা হচ্ছে পারফেক্ট। ফিকহি উত্তর, ইলমে উত্তর, যে 5টি হুকুম, হয় ফরজ, না হয় জাস্ট তার বিপরীত হারাম, আর না হইলে সুন্নাত মুস্তাহাব, মুস্তাহাবের বিপরীত হচ্ছে মাকরুহ। 4টা হয়ে গেল তাহলে। আর আরেকটা হচ্ছে মাঝামাঝি, মুবাহ, জায়েজ, এদিকে নয় ওদিকে নয়, মাঝখানে। তো এই 5টার কোনটাতে ফেলবেন আপনি? সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব 2 রকমের, করলে ভালো। একটা হচ্ছে এমন সুন্নাত যেটা তাকিদপূর্ণ, তাকিদ রয়েছে, আর একটা হচ্ছে সুন্নত বা নফল, মুস্তাহাব করলে ভালো কিন্তু সেটা আবার তাকিদপূর্ণ নাই, এরকমও নাই। তাহলে সুন্নতটা 2 ভাগে বিভক্ত, বা মুস্তাহাব 2 ভাগে বিভক্ত, মুস্তাহাব মুআক্কাদ, মুস্তাহাব গায়র মুআক্কাদ। তো সুন্নাতে মুআক্কাদা এটি হচ্ছে সঠিক মত, কিন্তু এই মর্মে 3টি মত রয়েছে। আরেকটি মত হচ্ছে যে আকিকা করা ওয়াজিব সামর্থক ব্যক্তির জন্য, যার শক্তি সামর্থ্য রয়েছে, আর্থিক সচ্ছলতা রয়েছে, অভাবী যেন নয়। অনেক সময় অভাবীর জন্য করা গুনহার কাজ। অভাবী লোক যদি আকিকা করে, এদিকে ঋণ কর্জা দেয় না, টাকা পাবে, টাকা দেন ভাই, ও টাকা দিচ্ছে না আর আকিকা করে বেড়াচ্ছে, না যাইজ, গুনহার কাজ। যদি ঋণদাতা তলব করে বা তার দেওয়ার সময় হয়ে গেছে, যে সময়টা বেঁধে দিয়েছিলেন, তাহলে আপনার জন্য মোটে আকিকা করা যায় না। মশলাটি আসবে, কিন্তু কথা প্রসঙ্গে বলে দিলাম। এটি একটি আজকের পয়েন্ট 20টির। আকিকা করা একদল বলছেন ওয়াজিব সচ্ছল ব্যক্তির জন্য, আর একদল বলছেন, 3য় মত, যে মুস্তাহাব, মানে সুন্নাতে মুআক্কাদাও নয়, ওয়াজিব মুস্তাহাব, করলে ভালো, না করলে কোন সুন্নাতে মুআক্কাদা নয়, এর মুআক্কাদা নফল, মুস্তাহাব। আর মাঝামাঝি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যেমন কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা, সঠিক মত ওয়াজিব নয়। জি, তো এই মতটি শক্তিশালী মত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন এই মতটিকে পছন্দ, শেখ ইবনে বাজ
বলছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ফাল আকিকাতু সুন্নাতুল মুআক্কাদা, আকিকা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ইয়ামবাগি লিল কাদির আন ইয়াকুমা বিহা, সচ্ছল ব্যক্তি বা সামর্থ্যবান ব্যক্তি যেন সেটা আদায় করে। আর এটি বিশেষভাবে দায়িত্ব কার? বাবার দায়িত্ব। কিন্তু বাবার পক্ষ থেকে অন্য কেউ দাদা করে দিল, নানা করে দিল, যেমন হাসান হোসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং করেছেন, জায়েজ আছে, যে কোনো ব্যক্তি করে দিল। অপর মানুষকে বলছে যে আপনার ছেলে হয়েছে, আমি আকিকাটা দেবো, আমাকে দিতে দেন, অসুবিধা নেই, যে কোনো মুসলিম ভাই দিতে পারে। কিন্তু দায়িত্ব হচ্ছে কার? বাবার দায়িত্ব। একই জয়েন্ট ফ্যামিলিতে আছেন আমাদের দেশে, যেমন থাকছেন গোটা গোষ্ঠী, মানে 5 ভাই 7 ভাই, একসময় ছিল 8 ভাই 10 ভাই, সব একসাথে একেবারে একাকার হয়ে পর্দার 12টা বাজিয়ে দিয়ে গর্দা উড়িয়ে দিচ্ছে, নাজায়েজ এইসব পরিবেশ আর পরিবার। তো ওতে কি মনে করেন, আমরা ছোটোকালে এভাবে দেখেছি, এক বাড়িতে 30 জন সদস্য, 5 ভাই 7 ভাই আছে, সবার সন্তান একসাথে সাবালক সাবালিকা হয়ে গেছে, চাচাতো ভাই চাচাতো বোন সব একসাথে থাকছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আর ওতে কোনো ক্ষমতা নেই, বেচারা বুড়ো হয়েছে, 50 বছর 60 বছর বয়স হয়েছে, তারপরে কোনো ক্ষমতা নেই, ওর ছেলে হয়েছে মেয়ে হয়েছে, আকিকে গিয়ে আর বাপ বেঁচে আছে, মানে ওর দাদা হচ্ছে কর্তা বাড়ির। আমাদের দেশে পারিবারিক কাঠামোটা ইসলামিক নয় ঠিক আর কি, যার ফলে অনেক নাজায়েজ কাজ হয়ে যাচ্ছে করার কারণে জয়েন্ট ফ্যামিলিতে। এ হচ্ছে আকিকার সম্পর্কে মাজমু ফাতোয়া ইমাম ইবনে উসাইমিন 25তম খণ্ড 203 পৃষ্ঠা বলেছেন। 2 নম্বর মাসআলা হচ্ছে আকিকার সময়। আকিকার সুন্নতি সময় হচ্ছে 7ম দিন। কোন দিনে? 7 দিন না, 7 দিন আর 7ম দিনে পার্থক্য রয়েছে। 7 দিন মানে অনেকে 7 দিন মানে 7 দিনের মধ্যে হইলেই হবে, 6 দিনে, হ্যাঁ 6ষ্ঠ দিনে, 5ম দিনে, হ্যাঁ 3য় দিনে করে ফেললো, এইরকম লোক আমার কাছে এসছে। ওই আমি 5 দিনের দিন আকিকা হয়নি, 7 দিনে করতে হয় না, মানে 7 দিনের মধ্যে করতে হবে, ভুল বুঝেছেন আপনি। 7ম দিনে, জি, সূর্য ডুবে গেলে পরের দিন সূর্য, যেমন এখন কোন দিন ধরবেন? এখন রাত্রে, এখন জন্ম হইল, জুমা ধরতে, কারণ জুমার রাত শুরু হয়ে গেছে, আমরা আরবি ইসলামী মাস চাঁদ হিসাবে চলব। হ্যাঁ, আর সন্ধ্যাবেলা চাঁদ উঠে, ঠিক না? সন্ধ্যাবেলা চাঁদ যখন প্রথম মাসের চাঁদ ওঠে তখন সন্ধ্যাবেলা থেকে মাগরিবের 10 মিনিট আগে যদি জন্ম হয়ে যায় তাহলে বৃহস্পতিবার ধরতাম আজকে, আর মাগরিবের আল্লাহ আকবার আজান হয়ে গেছে, সূর্য ডুবেছে, আর তখন ভূমিষ্ঠ হলো, তাহলে জুমা ধরলাম। এইভাবে 7ম দিন আকিকা দেবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে অধিকাংশ ওলামাদের মত যে তারপরে যে কোনো সময় দেন। তার মধ্যে একটি হাদিস রয়েছে 14 দিনে অথবা 21 দিনে, হাদিসটি রয়েছে। বুরাইদা রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি রয়েছে সুনানে বাইহাকিতে। বলছেন, আল আকিকাতু তুযবাহু লিসাবিন, আকিকা জবাই করতে হবে 7ম দিনে, ওয়ালি আরবাত আশা, আউলে আরবাত অথবা 14 দিনে, মানে যেটা 14তম দিন, চতুর্থদশ, আউলে এহদাইশিন অথবা 21তম দিনে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামিতে সহিহ বলেছেন, আবার এরওয়াল গালিলে গিয়ে হাদিসটিকে জয়ীফ বলেছেন, যার ফলে হাদিস অধিকাংশ ওলামাদের কাছে দুর্বল। এই জন্য সঠিক মত হচ্ছে সুন্নত হচ্ছে 7 দিনে, দিনে 7ম দিনে, আর তারপরে যে কোনো সময় করতে পারে। এইটা প্রায় সমস্ত ওলামাদের মত, সমস্ত মাযহাবের মত। আর অধিকাংশ আহলে হাদিসের 1-2 আমাদের দেশীয় আলেম ছাড়া আরব কোনো আহলে হাদিস সালাফি পাবেন না যে বলছে যে না 7ম দিনের পর আকিকা চলবে না, খুঁজেই পাবেন না। যার ফলে 7 দিনে 7ম দিনে আকিকা হইতে হবে, তারপরে নাজাইজ, এই ফতোয়া নাজাইজ, এই ফতোয়া নাজাইজ। কি বুঝলেন? এই ফতোয়া কর্ণপাত করবেন না, ভুল ফতোয়া। জি, নাসাইতে হাদিস রয়েছে, হাসান বসরি বর্ণনা করেছেন সামরা থেকে, রাসূলুল্লাহ বলেন, আল গোলাম মুরতাহানুন বিআকিকাতিহি, গোলাম মানে বালক, বালক বালিকা দায়বদ্ধ থাকে আকিকার সাথে, বাধা থাকে। এর অর্থ কি? বিভিন্ন মত রয়েছে ভাষ্যকারদের। শয়তান অনিষ্ট থেকে সুরক্ষিত থাকে না। আবার যদি সচ্ছল ব্যক্তি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশের, এই বাচ্চা যদি নাবালক অবস্থায় মারা যায় সুপারিশ করবে না বাবার জন্য, এইসব ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, মানে একটি গুরুত্ব দেখানো হয়েছে।
তুজবাহ আনহু ইয়াউমুস-সাব, সপ্তম দিনে জবাই করা হবে, মানে জবাই করা যেন হয়। ওয়ুসাম্মা, এবং নাম রাখা হবে, কিন্তু এর আগে আলোচনা করেছি নাম তার আগেও রাখা যেতে পারে। প্রথম দিন রাখা যেতে পারে, তৃতীয় দিনে গত আলোচনাতে সেগুলো আলোচনা। ওয়ুহুল্লা করা আসো, এবং মাথা মুন্ডন করা হবে, তার মাথা মুন্ডন বিস্তারিত আলোচনা আসছে। হাদিসটি আল্লামা আলবানী সহি বলেছেন। 3 নম্বর মাসালা হচ্ছে আকিকার পরিমাণ কতটা হইতে হবে, কতটা হইতে হবে। ছেলে সন্তান যদি হয় তাহলে কি করতে হবে? দুটো দিতে হবে ছাগল, জি ছাগল দিতে হবে, জি বকরা বকরি, মেষ ভেড়া ভেড়ি, জি দুম্বা দুম্বি। আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটি, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে সুনান ইবনে মাজায়, বলছেন তিনি আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর নাউক কানিল গোলামে, গোলামের জন্য আমরা আকিকা করি শাতাইনে, দুটো ছাগল। ছাগল হাদিসে যেহেতু শাতুন বকরি এসছে, এই জন্য অনেক ওলামারা বলছেন যে বকরা বকরি করাটা আপনার মেষের চাইতে ভালো, মানে ভেড়া ভেড়ির চাইতে, কিন্তু জায়েজ আছে। ওয়ানিল জারিয়াতে শাহ, এবং কন্যা সন্তানের পক্ষ থেকে একটি বকরি। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ ইবনে মাজাহ সহি বলেছেন। 4 নম্বর মাসআলা, যে ছেলে সন্তানের জন্য আর মেয়ে সন্তান, তাই না, সন্তান 2 রকম। ছেলে সন্তানের জন্য বকরি পাঠি জবাই করতে পারবেন কিনা, আর মেয়ে সন্তানের জন্য পাঠা খাসি জবাই করতে পারবেন কিনা, নাকি যেহেতু ছেলে সন্তান সেই জন্য পাঠাই হইতে হবে, খাসি হইতে হবে, আর মেয়ে সন্তান সুতরাং বকরা নয় বকরি হইতে হবে, এমন মশলা আছে না? এমন মশলা নেই, সবটাই চলবে। এই মর্মে উম্মে কুরজ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন আনিল গোলামে শাতানে, বালক ছেলে সন্তান দুটো বকরির কথা বলেছেন, জি। ওয়ানিল জারিয়াতে শাতুন লা ইয়াযুররুকুম যুকরানান কুননা আমিনাসা, তোমাদের কোনো ক্ষতি নাই যে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, আর সেই ক্ষেত্রে পাঁঠা হোক আর পাঁঠি হোক, কোনো অসুবিধা নেই। হাদিসটি আবু দাউদ রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন সহিউল জামে আস-সগীরে। 5 নম্বর মাসআলা, সেটা হচ্ছে ছেলে সন্তানের জন্য কয়টি আকিকা বলা হইল? 2টি যে করবেন, এই ক্ষেত্রে সুন্নত মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে যে আপনি দুটো সমবয়সী করবেন, হ্যাঁ, যাতে দুটোতে সমতা থাকে, মানে খুব বেশি পার্থক্য না থাকে। কারণ গোস্তের দিক থেকে একটা ধরেন হবে 30 কিলো, আর একটা 20 কিলো 15 কিলো, এমন না, 19-20 হবে, 25 থেকে 30-এর মধ্যে যেন দুটো হয়, অথবা 20 তো 18-20, এইরকমই 19-20 যেন হয়। মোতাকাফিআতানে দুটো যেন সমবয়সী হয়, কাছাকাছি হয়, দেখতে একই রকম যেন 19-20 হয়। হাদিস এই মর্মে বাইহাকিতে রয়েছে, যে হাদিসে রয়েছে আনিল গোলামে শাতানে মোতাকাফিআতানে, দুটো বকরি যেন সম পরিমাণ হয় অথবা সমান হয়, সমান সমান হয়, জি একই রকমের হয়, একই ধরনের মোটামুটি। সেটা কিসের দিক থেকে? গোস্তের পরিমাণের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে ইত্যাদি, রঙের দিক থেকে কোনো জরুরি নাই, জি, বা কোনো সুন্নত নাই। হাদিসটি আল্লামা আলবানী সহি বলেছেন, বাইহাকিতে হাদিসটি রয়েছে। 6 নম্বর মাসআলা, জি মাসলা, যদিও মাসলা এসে গেছে এটা, তারপরে মাসালা আলাদা করে বর্ণনা করেছেন হালি জুজু যাবহ শাতিন ওয়াহনা, মাসালা এটা বলা হয়নি। মাসলা যেটা বলেছি আমরা সেটা হচ্ছে যে ছেলে সন্তানের পক্ষ থেকে বকরি জবাই করতে পারবেন, আর মেয়ে সন্তানের পক্ষ থেকে বকরা জবাই করতে পারবেন, ঠিক না? এখন মাসলা হচ্ছে যে একজন হয়তো অভাবী, ও দুটো দিতে পারবে না, ছেলে সন্তান হয়েছে, তাহলে একটা দেওয়া চলবে কি না? চলবে, জি। এই ক্ষেত্রে আপনি কষ্ট করে ঋণ কর্জা করে আর আপনার সংসার চালানো মুশকিল হচ্ছে, এদিকে এই মাসে আমি বাপ মাকে খরচ দেওয়া জরুরি ছিল, দিতে পারলাম না, কি কারলাম সেজন্য, এগুলো জরুরি কাজ ছিল, সেগুলো বাদ দিয়ে দুটো ছাগল দিতে যাবেন না, করবেন না। আপনি যদি আপনি পারেন আপনার সচ্ছলতা অনুযায়ী তাহলে করবেন, না হলে একটি যথেষ্ট।
একটি যথেষ্ট। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ফাইনাল্লাহ মেজিদুল ইনসান ইল্লা শাতান ওয়াহিদা, কোনো ব্যক্তি যদি একটি ছাগল পায়, মানে একটি ছাগল তার আছে, একটি ছাগলের পয়সা আছে, আজজাত যথেষ্ট হয়ে যাবে, ও হাসালা বিহাল মাকসুদ উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। লাকিন ইযা কানা কাদ আগনাহু, তবে আল্লাহ যদি তাকে সচ্ছল করেন, ফালিসনাতান আফজাল, দুটো হচ্ছে বেশি উত্তম, দুটো বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রয়েছে, নাসাই তো রয়েছে দুটো দুটো করে করেছেন, আর আবু দাউদে রয়েছে একটি করে, কিন্তু ঘটনা একটি, যার ফলে হাসান হোসেনের ঘটনা। তো এই ক্ষেত্রে তো দুই রকম তো হওয়ার কথা না। এই জন্য ওলামারা বলেছেন যে দুইটি করেই করেছিলেন, এটাই বেশি সহি হাদিস। কিন্তু আরেকটি হাদিস আছে, এটি জয়ীফ নয়। যদি দুটোই সহি হয় আর একটি বেশি সহি হয়, তো যেটা কম সহি, যদিও সহি হাদিস সনদের দিক থেকে, সেটাকে সাজ বলা হয়, মানে পরিত্যাগ। তারপরেও জায়েজ আছে যাদের অভাব আছে তাদের জন্য। আশরাহুল মুমতে 7ম খণ্ডে তিনি এই মাসলাটি আলোচনা করেছেন। এক কথায় অভাব লোকদের জন্য যে করতে পারবে, কিন্তু একটি পারবে, ছেলে সন্তান হয়েছে, হ্যাঁ যমজ সন্তান হয়েছে, একটা একটা করে পারবে, 4টা পারবে, ধর দুটো ছেলে হয়ে গেছে, তো কি করবে 4টা? না না না, আপনি এত কষ্ট করে করবেন না, আপনি দুটো দেন, দুটো ছেলে। জি, পারবেন না, দিয়েন না। 7 নম্বর মাসআলা, সেটি হচ্ছে যে আকিকাতে শরিকানা চলবে, ভাগ, যেমন কোরবানির ভাগ, উটে ভাগ আছে, গরুতে ভাগ আছে, সফরে না। এই ফতোয়া 1400 বছর ইতিহাসে ছিল না, এটা শুধু বাংলাদেশে এই 2-4 জনও বলে বেশি হবে, মানে 1-2 জন বলেছে, হ্যাঁ একই সংগঠনে, তার সাথে যারা আছে 2-1 জন ব্যাস। আর এইগুলোকে যদি আলেম বলেন তো ঠিক, এগুলো মানে আলেম মানে শরীয়তের ভাষায় যারা আলেম, সেখানে বাজ ইবনে উসাইমিন, আলবানি, এরা হচ্ছে আলেম। আপনি যদি বলেন যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশে এরকম আলেম, এগুলো আলেম, তাহলে ওই কামেল টাইটেল পাস করলে আলেম আর দৌড়া পাস করলে আলেম। জি না না, এই ভাষাগুলো নাই, আসলে এই উক্তির কোনো মূল্য নেই। জি, যেই উক্তি 1400 বছর ইতিহাসে হানাফি মজহাবের যারা আইম্মা, আবু হানিফা, আবু ইউসুফ মোহাম্মদও বলেননি, শাফি মজহাবের যারা আইম্মা, ইবনে হাজার, ইমাম নওয়ী, আর তারপরে তার আগে ইমাম শাফি, আর ইমাম শাফির ছাত্র তারাও বলেননি, আর ইমাম আহমদ বিন হাম্বাল আর তার অনুসারী যত আইম্মায় হানাবেলা রয়েছেন তারাও বলেননি, আর তারপরে ইমাম মালিক এবং তার মজহাবের যে বড় বড় আইম্মা রয়েছেন তারাও কেউ বলেননি। আহলে হাদিসের বিশিষ্ট উলামা কেরাম ইবনে তাইমিয়া আর ইবনুল কাইয়িম, শেখ আলবানী, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, তারাও বলেননি। আর আপনি এক ফতোয়া দেবেন আর ওটাকে চালিয়ে দেবেন বাজারে, এটা ঠিক নয়, আসলে ঠিক নয়। সুতরাং এই ফতোয়াতে আপনারা দ্বিধাগ্রস্ত হবেন না। এই ফতোয়া হচ্ছে সাজ ফতোয়া, বিরল ফতোয়া। ভাগ চলবে না কিসে? কোরবানিতে। এটা বিরল ফতোয়া, সাজ ফতোয়া। সাজ ফতোয়া ছেড়ে দেওয়া ফরজ। যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহর কিছু কিছু বড় আলেমেরও সাজ কিছু মানে বিরল ফতোয়া আছে, ছেড়ে দেওয়া জরুরি। তার ফতোয়া হচ্ছে যে মহিলাদের গোলাকার কোনো অলঙ্কারই চলবে না। যদি আজকাল মহিলাদেরকে বলেন হ্যাঁ বিয়ে করতে গিয়ে তোমার গোলাকার চলবে না, তাহলে আপনাকে কেউ বিয়ে করবে না। আর ঘটেছে, আলহাসা একজন সৌদি আমাদের ইসলামিক সেন্টারের মেম্বার ছিলেন এক সময়, 2000 সালে 99-এ কয়েক বছর ছিলেন উনি প্রথম দিকে। তো উনি শেখ আলবানীর এবার অন্ধ মুকাল্লিদ ছিলেন এই মাসলায়, বিশেষ করে যে না জাহাব মোহাল্লাক চলবে না, গোলাকার চলবে না। তো আর আরও মহিলারা তো অলঙ্কার তো বুঝতে পারেন যে মাথাতে পামে তো অলঙ্কারের তার ঢাকা থাকে, হ্যাঁ বিয়ের দিনে বিশেষ করে। তো বলেছে তোমার চুড়ি চলবে না, হ্যাঁ তোমার মালা চলবে না, কারণ হাফ মহল্লা গোলাকার এটা চলবে না। তালাক নিয়ে চলে গেছে। তারপরে অনেক দিন ও স্ত্রী বউ খুঁজেই পায়নি, তারপরে পেল কিনা আর কোনো যোগাযোগ, বুঝতে পারছেন? তো ওইটাই বললাম যে এটা একটা অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা। যদি এই ফতোয়া আপনি বলেন যে আমি বিয়ে করবো এই শর্তে যে চুড়ি পরা চলবে না, মালা পরা চলবে না, এসব নেকলেস চলবে না, তাহলে হ্যাঁ বাংলার জমিনে কোনো মহিলা মনে হয় খুঁজে পাবেন না। হ্যাঁ ইউরোপে পেতে পারেন আপনি, হ্যাঁ জি ইউরোপে গিয়ে পাবেন, তা বাঙালি জাতি পাবেন না আপনি।
পাবেন, হয় ইউরোপিয়ান পাবেন, কারণ ওরা খেতে যেটা জানি আমি পৃথিবী সম্পর্কে ওই সব ধারে না। এই অলংকার পরে কারা? এই আরবরা পরে, আরব মহিলারা, আর আমাদের ওই ভারতীয় মহিলারা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। আর বাকি পশ্চিমা দেশে এইসব স্বর্ণ টর্ণ পরার অভ্যাস এগুলো নাই আসলে। সামান্য হয়তো কিছু থাকতে পারে, কথা বুঝতে পেরেছেন? তো হয়তো আমরাই দাম বাড়িয়ে দিয়েছি স্বর্ণের। সবাই বয়কট করেন স্বর্ণকে, দেখবেন যে স্বর্ণ নিচে নেমে আসবে। কিন্তু মহিলারা তো এই বক্তব্য ফতোয়া শুনলে সবাই বয়কট করেন। বয়কটের ডাক শাইখ মতিউর রহমান দিয়েছেন কিসের? স্বর্ণের। তো রাগ করবে সব, তাই না? কারণ তাদের স্বামীরা তো দলিল পেয়ে যাবে, ঠিক, যার অলঙ্কার ফলঙ্কার কিনে দেবো না। তো কি বলছিলাম, আকিকাতে ভাগ চলবে? চলবে না। হানাফি মাযহাবে আকিকাতে ভাগ আছে, যেটার কোনো দলিল নেই, কোনো দলিল কোনো সাহাবী থেকে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, কোনো তাবেঈ থেকে নেই। ভাগের আকিকা নেই। তবে বকরি ছাগল ছাড়া, ভেড়া ভেড়ি ছাড়া, দম্বাদম্বি ছাড়া উঁটে গরুতে আকিকা চলবে কিনা, গোটা উঁট দিলে, গোটা গরু দিলে, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। তো চলবে না বলছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, লাম্মা কানাত হাযিহি যাবিহা জারিয়াতুন মাজরা ফিদাইল মাউলুদ। এই যে আকিকার পশু জবাই করছেন, সেটি হচ্ছে আপনার যে নবজাতক শিশু আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সন্তান সন্ততি, এর ফিদিয়া স্বরূপ। আর এর জীবনের কি দিচ্ছেন জানো? কি দিচ্ছেন? আপনি মুক্তিপণ দিচ্ছেন রবকে, যে আল্লাহ আমার ছেলেটাকে হেফাজত করো তোমার রাস্তায়। এই ছেলের হেফাজতের জন্য কি করছি আমি? এরা জবাই করে আমি গরিব মিসকিনকে খাওয়াবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, মুসলিম ভাই বোনদেরকে খাওয়াবো, নিজেরা খাবো, ফিদিয়া। যেমন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করার জন্য কি করেছিলেন? আকাশ থেকে, জান্নাত থেকে ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি দম্বা পাঠিয়ে ফিদিয়া, আল্লাহ ফাদাইনাহু বলেছেন, ফিদিয়া। আর ফিদিয়ার জন্য গোটা একটা আপনার ছেলে বা মেয়ের জন্য কমপক্ষে কি লাগবে? একটা ছাগল লাগবে, একটা জীব লাগবে, একটা গরু লাগবে, একটা উট লাগবে কমপক্ষে, তাই না? ফিদিয়া হবে, একটা অংশ দেওয়া হবে। যে 7 ভাগ গরুর করলাম, 7 ভাগ উটের করলাম, তার একটা পা, হয়ে গেল 7 ভাগ, মানে একটা পা ধরেন একটা বাচ্চার পক্ষ থেকে, আর একটা পা আরেক বাচ্চার পক্ষ থেকে, আরেকটা পা আরেকটা বাচ্চার পক্ষ থেকে, মেরুদণ্ডটা আরেকটা বাচ্চার পক্ষ থেকে, চলবে? ফিদিয়া হবে না, এইভাবে ফিদিয়া হবে না। এই কথাই বলছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, বিশিষ্ট ছাত্র তিনি শাইখুল ইসলাম মুজাদ্দিদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। জি, তো তিনি বলছেন যেহেতু এটি ফিদিয়া নবজাতকের জন্য, কান আল মাশরুফি দামান কামেলা, সুতরাং শরীয়ত সম্মত বিধান হচ্ছে যে পূর্ণ জীবের, পূর্ণ প্রাণীর রক্ত প্রবাহিত করতে হবে। লেতাকুনা নাফসু ফিদায়ে নাফসিন, যাতে করে একটি প্রাণ আরেকটি প্রাণের বিনিময় হয়। ওয়াইদান ফালাউ সাহাফি আল ইশতারাক লামা হাসাল মাকসুদ মিন ইয়াকাদ্দাম আনিল ওয়ালাদ ফাইনা ইয়াকাদ তাকাওয়ান ওয়াহিদিন, রক্ত প্রবাহিত করা একটি জীবের করলেন আপনি, তো একটি জীবের রক্ত প্রবাহিত করে আপনি 7টা ছেলে মেয়েরা, আপনার 5 ভাই আছেন আর আমাদের বোনেরা আছে, তাদের ছেলে মেয়ে মিলিয়ে 7টা হয়ে যাচ্ছে, দিচ্ছেন, তো রক্ত প্রবাহিত করা হলো না আপনার বাচ্চার পক্ষ থেকে? আংশিক হলো না কাজ। একজনের পক্ষ থেকে, একটা বাচ্চার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করা হলো, কারণ একটা প্রাণী। আর ওয়াইয়াহসুলুল বাকিল আওলাদ ইখরাজুল লাহমি ফাকাত, আর অন্য যে আর 6 জন, তাদের পক্ষ থেকে শুধু গোস্ত হলো, 10 কিলো করে গোস্ত হলো, ভাগাতে 20 কিলো করে গোস্ত হলো না হয়, জি, এরকম হলো। ওয়াল মাকসুদ, অথচ আকিকার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নাফসুল ইরাক আনিল ওয়ালাদ, এই যে নবজাতক শিশু, এই শিশুর পক্ষ থেকে রক্ত প্রবাহিত করা আল্লাহ সন্তুষ্টির জন্য। জি, সুতরাং এটি কি প্রমাণ করে? যে মানউল ইশতেরাক, ভাগা আকিকা চলবে না, ভাগা আকিকা চলবে না। কিন্তু এই বিষয়টি কোরবানির ক্ষেত্রে নেই। কোরবানির ক্ষেত্রে আপনি কারো পক্ষ থেকে, আপনি এইটা একজনের পক্ষ থেকে আপনি ফিদিয়া হিসাব করছেন, সুতরাং ভাগা রয়েছে, সেখানে শরীকানা রয়েছে। জি, 8 নম্বর মাসালা,
মাসলা হচ্ছে যে আকিকার জন্য কি ছাগল, দুম্বাদুম্বি, ভেড়া ভেড়ি হইতে হবে, নাকি এছাড়াও গরু, গাভী দিয়ে অথবা ওঁট দিয়ে চলবে? এই বিষয়ে ফোকাহাদের ইখতলাফ রয়েছে। ভাগ চলবে না, কিন্তু হয়ে গেল ভাগের মশলা 7 নম্বর মশলা। 8 নম্বর মশলা যে ভাগ নয়, গোটাই দেবো, কিন্তু আমি ওঁট দেবো, গোটাই দেবো কিন্তু গরু দেবো। কেন বাংলাদেশের মানুষ গরু পছন্দ করে না খাসি পছন্দ করে? গরু। হ্যাঁ, কারণ গরু না খেলে তো পাক্কা ইমানদার হয়ে যাবে না তো। হ্যাঁ, গরু খাওয়া মানে হিন্দুদের সাথে পার্থক্যটা হইল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফেরের সাথে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ পড়বে না, নামাজ পড়ে পার্থক্য দেখাইতে হবে, এইটা করবে না। ও গরু খেয়ে পার্থক্য দেখাবে যে আমরা গরু খাই, ওরা গরু খাই না। দেখো আমরা মুসলিম। জি, আল্লাহ হেদায়েত দান করেন। তো কিন্তু ইন্ডিয়ার মানুষ, হ্যাঁ, গরু পছন্দ করে না খাসি পছন্দ করে? খবরদার, ইন্ডিয়ার মেহমান যদি যায় আপনাদের কাছে, তোকে গরু খাওয়াবেন না। শুধু ব্যতিক্রম আমি, কিন্তু আমি দুটোই সমান আমার কাছে। আবার দুটোতে ফজিলত নেই কোনোটারই, যে গরুর ফজিলত বেশি বা খাসির ফজিলত, ওটাও নেই। আবার দুটোই সমান। হ্যাঁ, আমার কাছে খেলে এইটাও খেলাম ওটাও খেলাম, কোনো পার্থক্য নেই। কিন্তু ওরা কেন, হ্যাঁ, খাসিকে বেশি মনে করে যায়, হ্যাঁ আমার সম্মান হলো, খাসি জবাই করে সমাজ বা খাসির গোস্ত খাওয়াইলো, আর গরু খাওয়াইলে আমার সম্মান করলো না। কেন এই ধারণা জানেন? রহস্য হচ্ছে যে গরু 150 থেকে 200 টাকা কেজি। কিছুদিন আগে তো মনে করেন বছরখানেক আগে 150 টাকা ছিল, এখন 200 টাকা পৌঁছে গেছে শুনলাম। 200 টাকা হলো, তারপরে অনেক সস্তা, তাই না? আর বাংলাদেশে গরু 800 টাকা। হ্যাঁ, খাসিও কাছাকাছি ওই রকমই ধরেন। হ্যাঁ, কত? 800-900, পার্থক্য তেমন কোনো বেশি পার্থক্য নেই আর কি। ব্যাপারটা এখানে যে আপনি তাহলে কি করলেন না, ভালো আপ্যায়ন করলেন না, সস্তা দিয়ে সেরে নিলেন আপনি। হ্যাঁ, সস্তার দুরবস্থা। হ্যাঁ, সুতরাং আমি তার ভিআইপি মেহমান নাই, যে আমার যথাযথ মূল্যায়ন হলো না, এই ভুল ধারণা আসলে। যাই হোক, তারপরে কোথাও মেহমান হইলে এটা একটা মশলা জেনে নেন, বাড়িওয়ালার যা আছে তাই খাওয়াবে। এতে আপনার, হ্যাঁ, মূল্যায়ন হইল না, আপনার সম্মান হইল না, এই কথা ভাবা আপনার মূর্খামিট। আপনি আপনার পয়সা দিয়ে তাহলে দেন, হাজার যা তার আছে, যা জুটছে তাই খাওয়াবে। ধরেন এমন লোকের বাড়িতে গেছেন যার বাড়িতে আপনার সবজি ভাত ছাড়া কিছু নেই, তা আপনার জন্য সে ধার কর্জা করে আপনাকে গোস্ত খাওয়াবে আর মাছ খাওয়াবে? হ্যাঁ, না, মোটেই না, যা আছে তাই খাওয়াবে। এটাই ইসলাম, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, এটি সাহাবা কেরামদের সুন্নাত। এই নয় যে মেহমান আছে তাড়াতাড়ি করে ভালো কিছু প্রস্তুত করো তারপর মেহমান ডাকছি, এটা সাহাবারা করতেন না। এগুলো তাকাল্লুফ শুরু হয়েছে, দুটো পয়সা হয়েছে মানুষের কাছে। হ্যাঁ, আল্লাহর নিয়ামতের অপচয় শুরু হয়েছে, কোনো প্রয়োজন নেই। এতগুলি আইটেম হইতে হবে, না হলে সম্মান হইল না রে মেহমান, হ্যাঁ, কি বলবে? না না না, ভুল কথা এগুলো। আর এইদিকে গরিবের খোঁজ খবর নেন না আপনি। গরিব, হ্যাঁ, চিকিৎসা না করলে মরে যাবে, খোঁজ নিচ্ছেন না, একটা পয়সা খরচ করছেন না। আর এদিকে ছেলে মেয়েদের জন্য আর আত্মীয়দের জন্য আর খরচ করার শেষ নেই, আউযুবিল্লাহ, বিলাসিতার শেষ নেই। শুধু 2-4টা ইবাদত বন্দেগী করার নাম ইসলাম নয়। হ্যাঁ, ব্রেনটাকে পরিবর্তন করতে হবে, আপনার মানসিক অবস্থায় আপনাকে বিপ্লব নিয়ে আসতে হবে, ইনকলাব নিয়ে আসতে হবে, ইমানি জজবা থাকতে হবে যে আমার কোনখানে খরচ করলে আল্লাহ সন্তুষ্টি বেশি হবে। আমার মতো মেহমানকে ভালো ভালো খাওয়াইলে বেশি আল্লাহ সন্তুষ্টি হবে না একটা গরিব লোক মরে যাচ্ছে, হ্যাঁ, গরিব লোক খেতে পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, এই শীতের সময় আসছে, তাকে দিলে বেশি নাকি হবে? জি, কিন্তু না, স্বার্থ, কাকে খাওয়াইলে আমার স্বার্থ হাসিল হবে, কাকে দিলে আমার বেশি লাভ আছে, বেনিফিট আছে দুনিয়ার। এই হচ্ছে আজকালকার দুনিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো ফোকাহাদের ইখতিলাফ রয়েছে। ইমাম ইবনুল মুরজাল বলছেন যে ওয়াখতালাফু ফিল আকিকাতি বিগাইরিল গানাম, ছাগল ছাড়া, ছাগল, দুম্বা, ভেড়া ছাড়া অন্য কিছু দিয়ে আকিকা চলবে কিনা এই বিষয়ে সালাফদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে, মানে সাহাবায়ে কেরামদের আমল থেকে ইখতিলাফ চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রমাণ নেই কিন্তু উট বা গরুর। কিন্তু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত বর্ণিত হয়েছে তার আমল, আন্নাহু কানা ইয়াউক আন ওয়ালাদিহিল জাজুর,
তিনি তার সন্তানের পক্ষ থেকে কি করতেন? উট আকিকা দিতেন। আবু বাকরা থেকে বর্ণিত হয়েছে আরেকজন সাহাবী আন্না নাহারান ইবনে আব্দুর রহমান, তার ছেলে আব্দুর রহমান যখন ভূমিষ্ঠ হয় তখন তিনি জবাই করেছেন জাজুরান, উট জবাই করেছেন। ফাআতম আহলাল বাসরা, তিনি বাসরায় থাকতেন, বাসরা বাসীকে খাইয়েছিলেন উট জবাই করে। ছাগল দিয়ে গোটা শহরের লোককে খাওয়ানো যাবে না। আজকালকার মতো শহর ছিল না, তখনকার বাসরা শহর আজকালকার একটা মহল্লা সমানো নয়। আল খালি যে মহল্লা, ছোট্ট একটা মহল্লা সমানো নয়, এর চাইতে ছোট। তখনকার শহর মানে 25-50টা লোক বাস করে। আমাদের দেশের গ্রামে অন্তত এক একটা গ্রামে 500 থেকে 1000 বা তারও বেশি ঘরবাড়ি রয়েছে। জি, আর তারও বেশি মানুষ বাস করে। তো তারপরে হাসান বসরি থেকে বর্ণনা করেছেন যে আনাস বিন মালিক কি করতেন, তার ছেলের উট জবাই করে আকিকা দিতেন। আর আবু বকরের কথা বর্ণনা করেছেন, ইত্যাদি সব রিওয়ায়াতগুলি রয়েছে। কিন্তু যখন আবু বকর জবাই করেন, ওয়ান কারাবাদহুম জালিকা, অন্যরা তার উপর আপত্তি করে প্রতিবাদ করেছিলেন। তাহলে বোঝা গেল যে তখনকার যুগে বিষয়টা এটা কেন করলেন? এটা আবু বকর সাহাবী করলে কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাহলে আপত্তি ছিল তখনই। জি, এই জন্য আপনি উট অথবা গরু জবাই করতে যাবেন না, কি করবেন? সুন্নাত তরিকায় ছাগলই জবাই করবেন। কিন্তু সালাফ থেকে কিছু কিছু বর্ণনা রয়েছে, এই জন্য কেউ কেউ জায়েজ বলেছেন, কিন্তু গোটা দিন। এই জন্য যারা বলে যে আমাকে গরু দিতে হবে, গরু দেবো, গোটা গরু দেন, আপনি ভাগ চলবে না, আপনি দেবেন, দুটো গরু দেন, ছেলে হয়েছে দুটো গরু দেন, হ্যাঁ, তখন ঠান্ডা হয়ে যায়। বলছেন যারা প্রতিবাদ করেছেন যে এটা চলবে না, উটে চলবে না, গরুতে চলবে না, তারা বলেছেন আমারা রাসূল বেশাতাই নেই আনিল গোলাম আনিল জারিত বেশাতিন ওয়ালা ইজু ওয়াক্কা বিগাইরি যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ছাগল বলেছেন ছেলের পক্ষ থেকে, আর একটি ছাগল কথা বলেছেন মেয়ের পক্ষ থেকে, সুতরাং এ ভিন্ন আকিকা চলবে না। এটাই করা উচিত, আল্লাহু তাআলা আলাম। 9 নম্বর মাসালা, আকিকার জন্য ধার কর্জা নেওয়া যাবে কি না? ধার কর্জা নেওয়া যাবে। একটা হচ্ছে ধার কর্জা নেওয়া, আর একটা হচ্ছে ধার কর্জা আপনার উপর আছে, ঋণের বোঝা আছে, আর আকিকা করা, দুটো মাসলা কিন্তু আলাদা। আকিকার জন্য ধার কর্জা নিতে পারবেন যদি আপনি নিশ্চিত থাকেন যে আমার কাছে কি আছে, বিকল্প আছে। মানে আমি এখনকার মতো ধার নিতে হচ্ছে, কিন্তু আমি যে কোনো সময় এটা পরিশোধ করে দিতে পারবো, ধন সম্পদ আছে, অথবা মাস শেষ হইলে কটা দিন পরে আমার স্যালারি চলে আসবে, বেতন চলে আসবে, তো আমি তখন দিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু যার জানা নেই, কোনো কাজ নেই, এখন বেকার, চাকরি নেই, কাজ নেই, ব্যবসা নেই, বসে আছে, আর আপনি কর্জা নেবেন আর আকিকা করবেন না। তো এই মাসলাতে ইখতিলাফ রয়েছে যে কর্জা নিয়ে আকিকা দেওয়া যাবে কি না। ইমাম আবু আবদুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হয়। হাম্বলি মজহাবে আর মালিকি মজহাবে আকিকা কর্জা নিয়ে ধার নিয়ে দেওয়া মুস্তাহাব, ভালো নিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে যেন পেমেন্ট করার মতো আপনার প্রস্তুতি থাকে, আছে ব্যবস্থা, এগুলো অসহায় নয়, কাজকর্ম নেই, চাকরি নেই, এরকম নয়। বলছেন তাকে জিজ্ঞাসা করা হয় আর রাজুল ইউলাদু লাহু ইবনুন, কারো ছেলে সন্তান হয়েছে, ওয়ালাইসা ইনদাহু মা ইয়াকুনহু, আকিকা করার পয়সা নেই। তিনি বলছেন তাকে জিজ্ঞাসা করা হলো আহাব্বু ইলা ইস্তাকরিজা ওয়া ইয়াকানহু, আপনি কি পছন্দ করেন যে সে ধার কর্জা নিক এবং আকিকা করুক, আম ইউআখিরু যালিক হাত্তা ইউসার, নাকি সে ডিলে করে বিলম্ব করবে সচ্ছলতা পর্যন্ত, যে যাক 7ম দিনে পারলাম না সুন্নতি তরিকায়, যখন আমি সচ্ছল হব, অভাবমুক্ত হব, টাকা পয়সা হবে, তখন আকিকা করবে, কোনটা করবে? নাকি সুন্নতি 7 দিনের সময় ধার কর্জা নিয়ে নেবে? তখন বলছেন আসাদ্দু মাসামেত ফিল আকিকাতে মা রাওয়াল হাসান আন সামরা, সবচাইতে শক্ত কথা যেটা শুনেছি মানে আকিকার গুরুত্ব সম্পর্কে, হাসান বসরি বর্ণনা করেছেন সামরা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুনামিন রাহিনাতুন বিআকিকাতি, প্রত্যেক বালক বা শিশু দায়বদ্ধ থাকে, আকিকার সাথে বাঁধা থাকে। ওয়া ইন্নী লা আরজু, আমি আশা করি, ইনিস্তাকরাজা, হতে পারে যে এই ছেলে মেয়ের বাবা আকিকা করার জন্য যদি ধার কর্জা নাই, আইয়ুআজ্জিল আল্লাহুল খালাফ, হতে পারে আল্লাহ এর বরকতে উত্তম বিকল্প দিয়ে দেবেন, রুজিতে বরকত দিয়ে দেবেন। লিআন্নাহু, কেন? লিআন্নাহু আহিয়া সুন্নাত মিন সুনান নবী, কারণ তার উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নতকে
জীবিত করা, সুন্নতকে জীবিত করা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সুন্নত এসেছে তার অর্তাবা মাজা আবেহি বা মাজা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মাসাইলে তার ছেলেও বড় ইমাম ছিলেন, তিনি সংকলন করেছেন। এটি হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, আর এটি হচ্ছে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মত, কি যে আকিকার জন্য কর্জা নিয়ে আপনি আকিকা করতে পারবেন, কিন্তু যেন সৎ নিয়ত থাকে যে আমি তাড়াতাড়ি দিয়ে দেবো, আর আমার কাছে ব্যবস্থা আছে, যে কোনো সময় আমি দিয়ে দিতে পারবো এদিক ওদিক থেকে। জি, 10 নম্বর বিষয়, বড়দের আকিকা চলবে কিনা। শাহবালক হয়ে গেছেন আপনারা, কয়জন আকিকা হয়েছে একটু হাত উঠান তো, যারা আকিকা হয়েছে হাত উঠান। অল্প কয়জন, অল্প কয়জন উঠেছেন, এতে আপনাদের দোষ নেই। যদি বাবা সচ্ছল থেকে থাকেন, দায়িত্ব কার ছিল? আমার আকিকার দায়িত্ব আমার আব্বার দায়িত্ব ছিল রাহিমাহুল্লাহ। তো মায়েরও দায়িত্ব নেই, কার দায়িত্ব? বাবার দায়িত্ব। উনি যদি সচ্ছল থেকে না দেন, তাহলে উনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আর যদি সচ্ছল না থাকেন, অসচ্ছল থাকেন, তাহলে তার আকিকা ছিল না, আকিকা ছিল না তার। যে অনেক সময় সচ্ছলই ছিল কিন্তু অসচ্ছল ছিলেন না, কিন্তু অজ্ঞ ছিল, দিনের কোনো জ্ঞান ছিল না, ভ্রুক্ষেপও ছিল না, বেদাত করেছে, সুন্নত করেনি। জি, বেদাত করেছে, মুখ মিষ্টি করেছে, হ্যাঁ ধুমধাম করেছে, খাতনার বিশাল জিয়াফত করেছে, হ্যাঁ গরু মেরে দিয়েছে চামড়া কাটার জন্য। জি, আল্লাহ হেদায়েত দান করুন। তো বড়দের আকিকা চলবে কিনা। আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, বলছেন তিনি যে আন্না আক্কা নাফসি বাদা মা বুইসা নবিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজেই করেছে নবুয়ত প্রাপ্তির পরে। 40 বছর বয়সে নবী হয়ে তারপরে নিজের আকিকা নিজে করেছেন। ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রাহিমাহুল্লাহ ইয়ামানের ইমাম ছিলেন, ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন, বহু আইম্মাদের ওস্তাদ। তিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিসটি নিয়ে এসছেন। আল্লাহ আলবানী তার সহি হাদিসের সিরিজের 6ষ্ঠ খণ্ড তিনি নিয়ে এসছেন হাদিসটি। হাদিস নম্বর হচ্ছে 2726। হাদিসটিকে সহি বলেছেন, হাদিসকে কি বলেছেন? সহি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজে করেছেন, আল্লাহ সহি বলেছেন। যারা এটাকে ইখতিলাফ আছে মাসলায় যে বড় হয়ে আকিকা চলবেন না, যারা বলেছেন তারা এই হাদিসটিকে জয়ীফ বলছেন, কিন্তু সঠিক কথা হচ্ছে যে হাদিসটি যেমন ফিকহি মাসলাতে ইখতিলাফ রয়েছে, এবং হাদিসের কিছু 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 হাদিসে সহি জয়ীফে ইখতিলাফ রয়েছে, এটাও জেনে রাখা উচিত আপনাদের। কারণ অনেক সময় বললে হ্যাঁ এটা আমার কেমন কথা হলো, ঠিক ওই রকমই যেমন রফায় দান করবেন না করবেন না, আমিন জোরে বলবেন না বলবেন না, ইখতিলাফ আছে কি না, ঠিক ওই রকমই হাদিসটা সহি না জয়ীফ, এটাও মুহাদ্দিসিনদের ইখতিলাফ আছে। ফুকাহারা ফিকহি মাসলায় যেমন ইখতিলাফ করে, যেমন মুহাদ্দিসিন হাদিসে সহি জয়ীফও কিছু কিছু হাদিসে দ্বিমত হয়েছে, তাদের ইজতিহাদ, যার ইজতিহাদ যতদূর পর্যন্ত পৌঁছেছে, যার এলেম যতদূর পৌঁছেছে। তো কিছু কিছু সালাফগণ সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন এর উপর আমলও করেছেন, তারা যে বড় হয়ে আকিকা দেওয়া চলবে। ইমাম ইবনে সিরিন প্রখ্যাত তাবেই, ইবনে সিরিনের নাম আমাদের ইন্ডিয়া বাংলাদেশে বিশেষ করে হানাফিরা খুব চর্চা করে। কেন চর্চা করে? শুধু একটা বিষয়ের জন্য, কি? স্বপ্ন। যত স্বপ্নের কিতাব আছে সবগুলিতে তিলকে তাল করে ইবনে সিরিনের স্বপ্নের বিবরণ, ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ বা তাবির চলছে। জালিয়াতি রাবারের মতো বাড়িয়েছে। একটা দুটো কোনো বর্ণনা এসেছে, ওগুলো থেকে হাজার হাজার বর্ণনা। আজকাল ইন্টারনেটে সার্চ দিলে, শেখ গুগলে সার্চ দিলে, বুঝছেন না, শেখ গুগল বুঝেন তো, শেখ গুগলে সার্চ দিলে আমি মাঝে মাঝে দিই, তো দেখি স্বপ্ন সুবহানাল্লাহ সব ইবনে সিরিনের নামে। শুধু আমাদের দেশ কেন, সারা বিশ্বে আরবরাও যারা এই স্বপ্ন নিয়ে মেতে থাকে, কিছু লোক আছে স্বপ্ন নিয়ে মেতে আছো, ওর কাজই হলো স্বপ্ন। কি স্বপ্ন দেখেছি এখন ছোটাছুটি করে স্বপ্নের পিছনে ছুটে আছে, ওর আমলে ঠিক নেই, ফরজ অজেব নেই, হারাম না যায় লিপ্ত আছে, কিন্তু একটা স্বপ্ন দেখছেন। আর স্বপ্ন এটা জানতে হবে, স্বপ্নের পিছনে বেশি ছুটবেন না, এটা একটা শয়তানের চোরা রাস্তা, আপনার ঈমান নষ্ট করার জন্য, আপনার আমল নষ্ট করার জন্য, আপনাকে পেরেশান করার জন্য। অনেক সময় আপনাকে উদ্বিগ্ন করে ফেলবে, অশান্তি করে দিবে আপনার জীবনে। স্বপ্ন ভালো লেগেছে বলুন আলহামদুলিল্লাহ, আর খারাপ লাগছে এই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর কাছে
আশ্রয় কামনা করুন। জি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রা হাযিহি রুইয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি রুইয়া ওয়া শাররি মা ফিহা। জি, ব্যাস, আর কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তো ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, লাউ আলামু আন্নাহু লা ইউআক্কা আন্নী, আমি যদি জানতে পারি যে আমার আকিকা করা হয়নি, তাহলে এখন বলছি লা আকাকতু আন নাফসি, আমি আমার আকিকা করব, আমার আকিকা আমি করব। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন। মুস্তাননাফ ইবনে আবি শাইবা রয়েছে, আল্লাহ আলবানী তার সিলসিলাতে নিয়ে এসেছেন। জি, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন, ইযা লাম ইউআক্কা আনকা, জি, ফাউক্কা আন নাফসিক, তিনি বলছেন তার ছাত্রদেরকে, তোমার আকিকা যদি না করা হয়, তোমার বাবা না করে থাকে, তোমার পরিবার না করে থাকে, তাহলে তোমার আকিকা তুমি করে না। ওয়াইন কুনতা রাজুলান, যদিও তুমি কি হয়ে গেছো রাজুলান, রাজুলানকে আজকাল আরবরা কি বলছে, রাজ্জাল, হ্যাঁ, মানে বড় হয়ে গেছেন আপনি, হ্যাঁ, বড় মানুষ হয়ে গেছেন, বুঝছেন না। আর বাংলাদেশের আঞ্চলিক ভাষায় বেটা, এখন বেটা হয়ে গেছে, তাই না। কিন্তু আমাদের যে ভাষা রাজশাহী আর মালদহের ভাষায় বেটা মানে ছেলে সন্তান বেটা, বুঝতে পারছেন, ও ছোট হইল। আর মেয়ে সন্তান মানে বেটি। আর আপনারা বাকিরা কি বলেন আপনারা, আমার আমার পোলা তো বেটা হয়ে গেছে, তার মানে কি তরজমা করে, বাংলার তরজমা বলেন বড় হয়ে গেছে, রাজ্জাল হয়ে গেছে। তো এগুলো হলো আঞ্চলিক ভাষা। যাই হোক, আপনাদের মাশাআল্লাহ অনেক ভাষা শিখে গেছি। আচ্ছা, বুঝতে পারি, কারণ না বুঝলে তো আমার 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 পোলা বেটা হয়ে গেছে, তো এটা না বুঝলে তো আমি বুঝবো না। বেটা হয়ে গেছে মানে বেটাই তো বেটা থাকে, আমি জানি ছেলে সন্তানকে বেটা বলি, ছোট হইল, 1 বছর হইল। 11 নম্বর মাসলা হচ্ছে বাচ্চা শিশু মাতৃগর্ভে যদি মারা যায়, কিন্তু 4 বছর হয়ে গেছে, রূহ দিয়ে দেওয়া হয়েছে, অথবা পূর্ণ হওয়ার পরে 10 মাস হওয়ার বা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, 7 দিনের আগে মারা গেছে, আকিকা করবেন কি করবেন না, এটা মাসলা হচ্ছে 10 নম্বর মাসলা। কত নম্বর মাসলা বললাম? 11 নম্বর, তাই না? 11 নম্বর মাসলা। জি, তো ইবনে উসাইম রাহিমাহুল্লাহ বলছেন, এজা ওলেদাল মৌলুদ বাদা তামামে আরবাতে আশহুর, যদি কোনো শিশু ভূমিষ্ঠ হয় 4 মাস মাতৃগর্ভে পূর্ণ হওয়ার পর, মানে 4 মাস মানে 120 দিন হয়ে গেছে, তার মানে 340-এ কি হয়ে যায়, রূহ দিয়ে দেওয়া হয়, তার মানে জীবন্ত সে, হ্যাঁ, তার জীবন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফাইন্নাহু ইউআক্কানু, তাহলে তার আকিকা করা হবে, ওয়ায়ুসাম্মা, এই যে নামও রাখা হবে, কারণ হাসর মাঠে নাম ধরে, বাপের নাম ধরে ডাকা হবে। ঠিক, নাম রাখবেন, যদিও 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা অসম্পূর্ণ ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু তার হায়াত ছিল। জি, লিআন্নাহু বাদ আর বাধাস্তুন ফিহি রূহ ফুঁকে দেওয়া হয়েছে, ওই বাস ইয়াউমাল কিয়ামতের দিন তাকে উঠানো হবে হাসর মাঠে, যেমন আমাকে আপনাকে উঠানো হবে, তেমন তাকে উঠানো হবে। লিকাউল বাবুল মফতু, 2য় খণ্ড, 11 পৃষ্ঠা। 12 নম্বর মাসালা, আকিকা জবাইয়ের কোনো বিশেষ দোয়া আছে কি না? কোনো হাদিসে কোনো বিশেষ দোয়া নেই। ব্যাস, পশু জবাই করার জন্য কি লাগে? বিসমিল্লাহ, হ্যাঁ, আল্লাহর নাম নেওয়া ফরজ, আর আল্লাহ আকবার বলা সুন্নাত। এমনকি আল্লাহ আকবার বলা ফরজ নয়, অর্থাৎ কেউ যদি শুধু বিসমিল্লাহ বলে, আল্লাহ আকবার না বলে, তো আপনার পশু হালাল, সুন্নাত ছুটল, উত্তমের খেলাফ কাজ করলো। কিন্তু শুধু আল্লাহ আকবার বলল আর বিসমিল্লাহ বললো না, তাহলে সে ফরজ ছেড়ে দিল। জি, ওয়ালা তাকুম মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করার কথা বলা হয়েছে, বিসমিল্লাহ বলতে হবে। তো যাই হোক, আকিকা জবাইয়ের কোনো বিশেষ দোয়া নেই, কিন্তু একটি রিওয়ায়াত রয়েছে বাইহাকিতে, যাতে হাসান হুসেনের আকিকা সম্পর্কে একটি হাদিস রয়েছে। হাদিসটিকে কেউ জয়ীব বলেছেন, আর ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অধিকাংশরা জয়ীব বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আক্কা রসুল আনিল হাসান হুল হোসেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন আকিকা করলেন আর বললেন, কুলু, তোমরা বলো বিসমিল্লাহ আল্লাহু আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, অথবা আল্লাহু আকবার। তারপরে এটুকু তো বলতেই হবে, কিন্তু তারপরে আল্লাহ আল্লাহকা ওয়া ইলাইকা হাযিহি আকিকাতু ফুলান, হে আল্লাহ, এটি তোমার সন্তুষ্টির জন্য এবং তোমার উদ্দেশ্যে, হ্যাঁ, তোমার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। জি, তো তারপরে বলবে হাযিহি আকিকাতু ফুলান, এটি অমুকের আকিকা। এই যে না উচ্চারণ করে বলা, এটা জরুরি না? কোনো জরুরি না। যেমন কোরবানির ক্ষেত্রে নাম লিস্ট করে নিয়ে আসে, আর তারপরে পড়ে,
ইমাম সাহেব ছাড়া জবাই হবে না, যেন ব্রাহ্মণ ছাড়া হিন্দুদের পূজা হবে না, না না না, এগুলো নেই ইসলাম। যদি সাধারণ মানুষ আপনি নিজে আর আপনি আপনার কোরবানি জবাই করতে পারবেন, বিসমিল্লাহ আল্লাহ বলতে জানেন, বাস যথেষ্ট, আর তারপরে জবাই করেন আপনি, এটা বেশি উত্তম। নিজে হাতে জবাই করা বেশি উত্তম। সারা দিন অপেক্ষায় আছে, লাইন লেগে আছে সব, ইমাম যখন ফুরসত হবে সবগুলি জবাই করার পর আমার কাছে আসবে, না না, মোটেই অপেক্ষা করবেন না, আপনি আপনার আকিকা জবাই করুন। এইসব পদ্ধতিগুলো বাদ দেন সব। জি, তো নাম বলা মুস্তাহাব বা জায়েজ, কিন্তু নাম বলতে আমার কোনো প্রয়োজন নেই। ইন্নামাল আমাল ও বিনিয়ত, মানুষ আমল নির্ভর করে কিসের ওপর? আর নিয়ত হয় এখানে, এখানে নয়। জি, কিন্তু কার আকিকা হচ্ছে যদি বলে নাই, এই হাদিসটি যারা আমলযোগ্য বলেছেন, হাসান যেমন এমন নবী বলেছেন হাজিহি আকিকা তো ফুলান, এটি অমুকের আকিকা, তাহলে ভালো। আর নাও যদি বলে তবু বিসমিল্লাহ আল্লাহু আকবার, তো আল্লাহ জানছেন যে কার উদ্দেশ্য, কার এটি আকিকা, তো জানছেন আল্লাহ রাব্বুল আলামিন। 13 নম্বর মাসলা হচ্ছে যে আকিকার গোশত কেমন করে পাক করবেন, পাক করে খাওয়াবেন না কাঁচাই বন্টন করবেন। জি, এই মাসলা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন সাহেবুহা মুখাইয়ারুন, আকিকা করনেওয়ালা মানুষ, যে পরিবার আকিকা হচ্ছে তার স্বাধীনতা রয়েছে। ইনশা ওয়াজ্জাহ লাহমান বাইনাল আকারি ওয়াল আসহাব ওয়াল ফুকারা, যদি চাই সে গোশত কি করবে, জবাই করার পরে বিতরণ করে দেবে আত্মীয় স্বজনদের মাঝে, সাথী সঙ্গীদের মাঝে, দোস্ত বন্ধুর মাঝে, ওয়াল ফুকারা, দরিদ্রের মাঝে। আত্মীয় স্বজন মানে নিজেরা খেলেন, নিজেরা নিজের আত্মীয় স্বজন, আর হচ্ছে বন্ধুমহল, পাড়া প্রতিবেশী, আর আরেক দল হচ্ছে যারা অভাবী গরিব মানুষ গ্রামের, তাদেরকেও খাওয়াবেন। শুধু সচ্ছলরা না, এটা নয়, গরিবদের অবশ্যই খাওয়াইতে হবে, গরিবদেরকেও খাওয়াবেন, যেমন কোরবানিতে করে থাকেন, কিন্তু তিনটা সমান সমান হইতে হবে ভাগে, এমন কোনো শরীয়ত নাই, কম বেশি হইতে পারে। তাহলে কাঁচা গোস্ত দিতে পারেন। ওয়াইন তাবাখাহা, যদি চাই তো পাকিয়ে নেবে। ওয়াদা ইলাইহা মান শামিল আকার ওয়াল জিরান ওয়াল ফুকারা, আর তারপরে দাওয়াত দিবেন যে আসেন আকিকার গোস্ত, আকিকার দাওয়াত খেয়ে যান, আর তার সাথে যার যেটা জুটে আর যেখানে যেটা চলে। আকিকার গোস্তের সাথে কারো জুটে তো ভাত করবে, ভাতের দেশে, আর না হলে কেউ যদি মনে করে যে রুটি। এখন বাংলাদেশে বা বাঙালি জাতি আকিকা দাওয়াত দিলে ওকে ভাত খাওয়াইতে হবে আকিকার গোস্তের সাথে, কিন্তু পাকিস্তানি রুটি। পাকিস্তান এই বাহারাইনে আমাদের পাকিস্তানি ভাই যে আল ফুরকান সেন্টারের, উনি জুমার দিনে দাওয়াত দিয়েছেন দুপুরবেলাতে। তো আমি জানছি যে তো পাকিস্তানি দাওয়াত মানে তো আমাকে রুটি খেতে হবে, তার রুটি খাওয়া অভ্যাস আছে আমার অবশ্য, আলহামদুলিল্লাহ। তো একসময় বেনারস জামিয়া সালেফিয়ায় থেকেছি, আবার উত্তরপ্রদেশের ওখানকার ট্রেডিশন হচ্ছে যে 50-50 খেতে হবে, নুস নুস, একটা রুটি আর তারপরে ভাত, অল্প ভাত, এটা হচ্ছে ওদের ট্রেডিশন। আর পাকিস্তানি মানে গোটা সপ্তাহ রুটি খেতে হবে, জুমার দিনে বিরিয়ানি, এটা। জি, আর সেটা নাও থাকতে পারে, হতে পারে আর কি। তো আমি ভাইয়েরা, আরও ভাইয়ের মানে 8-10 জনকে দাওয়াত দিয়েছে মাশাআল্লাহ, আমাদের বাংলা ভাষাভাষী যারাই দাওয়াতি ময়দানে জড়িত, ওখানে দাওয়াত দিয়েছে, সবাই গেলাম। তো আমি তাদেরকে বলতে লাগলাম যে আজকে মনে হয় আপনাদের রুটিই খেতে হবে, কিন্তু তারপর হঠাৎ মনে পড়লো যে আজকে তো জুমা, মানে জুমা আছে, আশা করেন যে বিরিয়ানি পাবেন। কথা সত্যি, রুটিও আছে আর বিরিয়ানিও আছে। জি, যেহেতু অভিজ্ঞতা আছে, যার ফলে আগে তাদেরকে জানিয়ে দিলাম যে এখন প্রস্তুত থাকে। তারপরে দেখি যে কেউ রুটির দিকে হাত বাড়াচ্ছে না, তো বিসমিল্লাহ, আমি প্রথম রুটি খাওয়া যখন শুরু করলাম তখন সবাই শুরু করলো রুটি, সবাই দেখলাম যে রুটি খাওয়া সব শুরু করলাম, আর কিছু রুটি খেয়ে তারপরে তখন বিরিয়ানি। জি, যাই হোক, তো সেখানে বাজ রাহমাহুল্লাহ বলছেন যদি পাক শাক করে আত্মীয় স্বজনকে খাওয়ান, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আর তারপরে ফকির মিসকিন, তো হাজে হিয়াল আকিকাতুল মাশরুয়া, এটা শরীয়ত সম্মত আকিকা। আর ওয়াইহা সুন্নাতুল মুআক্কাদা, আকিকা সুন্নাত মুআক্কাদা। ওমান তারা কাহা, কেউ যদি ছেড়েও দেয় সুন্নাত মুআক্কাদা, ফালা ইসমাল, গুনাহগার হবে না, গুনাহগার হবে না। তবে আকিকার জন্য যে একটা বরকতের বিষয় ছিল আর ফায়দার বিষয় ছিল, বহুমুখী তাতে ফায়দা রয়েছে। আজকে তারপরে পয়েন্টে আকিকার লাভ কি আর হেকমত কি, তো সেগুলি থেকে বঞ্চিত থাকবে। লাভবান হয়তো ছেলের বাবা মা, তার থেকে বঞ্চিত থাকলো। লাভবান হয়তো সেই ছেলেটি, শিশু আকিকা করলে সেগুলো থেকে বঞ্চিত রাখলেন শিশুটিকে, অথচ আপনি সচ্ছল সুন্নাত মুআক্কাদায় ছেড়ে দিলেন। জি,
মজমা ফাতাওয়া চতুর্থ খণ্ড 262 পৃষ্ঠা। এক কথায় আকিকার গোস্ত কাঁচাও বিতরণ করিতে পারেন, আবার পাকশাক করে খাওয়াইতে পারেন। জি। 14 নম্বর পয়েন্ট হচ্ছে আকিকার হেকমত, মানে রহস্য কি, কেন আকিকা দেব আমরা, তত্ত্ব কি। এক নম্বর রহস্য, যেটা কথা প্রসঙ্গে প্রথমে ভূমিকাতে বলেছি, সেটা কি, আকিকা হচ্ছে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, একটা ছেলে দিয়েছেন, দুটো আকিকা করবো, আমি দিতে পারবো দুটো। একটা মেয়ে দিয়েছেন, কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ শুকরানা আমি পেশ করবো আল্লাহর কাছে। এবং এই শুকরিয়া আদায় করলে আমার ফায়দা রয়েছে, দিন দুনিয়ার ফায়দা রয়েছে, আমার ছেলের ফায়দা রয়েছে, যে আমার পরিবারের ফায়দা রয়েছে। তো একটি হেকমত। দ্বিতীয় হেকমত হচ্ছে হিরজুম মিনাশ শয়তান, শয়তান থেকে এই শিশুকে সুরক্ষিত করা। শয়তান বড় ধরনের ক্ষতি করতে পারবে না। শয়তান সবচেয়ে বড় ক্ষতি করে যে আপনার ছেলে মেয়েকে বা আপনাকে গুমরাহ করে দেয়। হয়তো আকিকা করলেন না, যার ফলে শয়তান এমন সুযোগ পেয়ে গেল, যেহেতু সে প্রোটেক্টেড নাই, মানে সুরক্ষিত নয়, যার ফলে হয়তো তার ইমানের আক্রমণ করে দিল, তাকে নাস্তিক বানিয়ে দিল, তাকে কাদিয়ানি বানিয়ে দিল, তাকে জঙ্গি বানিয়ে দিল, তাকে আপনার বিদাতি বানিয়ে দিল, তাকে মাজার পূজারি বানিয়ে দিল, গুমরাহ করে দিল। আর দুনিয়ারও ক্ষতি করতে পারে, শারীরিকভাবে ক্ষতি করে দিল, কোনো অঙ্গহানি হয়ে গেল, এগুলো হইতে পারে, প্রতিবন্ধী হয়ে গেল। অনেক ছেলে মেয়েরা সুস্থ ভূমিষ্ঠ হচ্ছে, তারপরে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। হতে পারে যে আকিকা করলে আপনার শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকতে বহুমুখী লাভ রয়েছে। তো হেকমত এখন আলোচনা করছি, লাভ পরে আসছি। শয়তান থেকে সুরক্ষিত করা, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াফিহা সিররুন বাদিউন, এই আকিকাতে বড়ই আজব বিস্ময়কর রহস্য তত্ত্ব রয়েছে। মৌরুসুন আনফেদা ইসমাইল বিল কাবশি, যেটা আমরা পেয়েছি পরম্পরা ইসমাইল নবী আলাইহিস সালাতু সালামের জীবনের মুক্তিপণ থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করার নির্দেশ দিলেন যে কি করো, তুমি তোমার ছেলেকে কি করো, জবাই করো ইব্রাহিম আলাইহিস সালামকে। এখন এই ছেলেকে আল্লাহ মুক্ত করলেন, ছেলের জীবনকে রক্ষা করলেন কি দিয়ে, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে। তো এটা আমরা জানতে পারি। ফাসারা সুন্নাতান ফি আওলাদিহি বাদাহু, তারপরে সেই আদর্শটি থেকে গেছে যে আইয়াফদিয়া আহাদুহুম ইনদা ওয়ালাদাতিহি বিযাবহিন, যখন বাচ্চা শিশু ভূমিষ্ঠ হবে তখন তার জীবনের একটি পণ পেশ করবে বা মুক্তিপণ পেশ করবে। ওয়ালা ইউস্তানকার আন ইয়াকুনা হাযা হিরজাম লাহু মিনাশ শাইতান, আর কোনো দূরের কথা বিচিত্র নয় যে এটি শয়তান থেকে সুরক্ষা করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা বাদা বেলাদ, তার ভূমিষ্ঠ হওয়ার পরে। কামা কানা যিকরু ইসমিল্লাহ ইনদা ওয়াযিফির রাহিম হিরজান লাহু মিন জারারি শাইতান, যেমন হাদিসে রয়েছে যে সহবাসের পূর্বে যদি আপনি দোয়া পড়েন, সুন্নতি দোয়া বিসমিল্লাহ আল্লাহু জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা, তাহলে এই বাচ্চা যদি আল্লাহ দেন তাহলে কি হবে, লাম ইয়াদুররুহু শাইতান আবাদা, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। যেমন এইটা একটা মাধ্যম সুরক্ষিত করার, তেমন আকিকা করাটাও বাচ্চাকে সুরক্ষিত করার একটি মাধ্যম। ওয়ালিহাযা কাল্লা মান ইয়াতরুকু আবাহুল আকিকা আনহু ইল্লা ওয়া হুয়া ফি তাখবীতি মিনাশ শাইতান, এই জন্য দেখা গেছে সুবহানাল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন সেই যুগের কথা যে কোনো বাবা মা যদি আকিকার ক্ষেত্রে গাফিলতি করে আর আকিকা না দেয় বাচ্চার, অথচ সচ্ছল ছিল, তো দেখা যাচ্ছে যে সে শয়তানের শিকার হয়ে যাচ্ছে। শয়তান তার ক্ষতি করে দিচ্ছে, শারীরিক ক্ষতি করে দিল, মানসিক ক্ষতি করে দিল, দিনের ধর্মের ক্ষতি করে দিল, ইমানের ক্ষতি করে দিল। ও আসরারু শারি আযাম মিন হাযা, আর শরীয়তের যে সব তত্ত্ব রহস্য রয়েছে এর চাইতে গুরুত্বপূর্ণ আরও রহস্য তত্ত্ব থাকতে পারে, যেগুলো হয়তো আমরা উদ্ঘাটন করতে পারবো না। আল্লাহর দিনের হিকমত আল্লাহ ভালো জানেন। ওয়ালিহাযা কানা সাওয়াব আন্না যাকার ওয়াল উনসা ইয়াশতারিকান ফি মাশরুইয়াতিল আকিকাতে, এই জন্য ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক আকিকার শরীয়ত সম্মত হওয়ার ক্ষেত্রে সমান, যে আকিকা দিতে হবে, সে দুটো আর একটার পার্থক্য, কিন্তু আকিকা ছেলে হলেও দিতে হবে, মেয়ে হলেও দিতে হবে। জি। ওয়াইন তাফাদালা ফি কদরিহা, যদিও পরিমাণে পার্থক্য রয়েছে। তোহফাতুল মাউদুদ বিআহকামিল মাউলুদ, শুধু বাচ্চাদের নবজাতকের বিধিবিধান নিয়ে একটি কিতাব ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কিতাব। জি।
এই সাবজেক্টের ওপর এইটি হচ্ছে আমার জানা মতে এই উম্মতে মুসলিমের প্রথম কিতাব লেখা হয়েছে, শুধু এই সাবজেক্ট, নবজাতক শিশু, আরবি ভাষা, খুব গুরুত্বপূর্ণ কিতাব। আর যতগুলি আলোচনা আলেম ওলামারা করে থাকেন বা আমরা করে থাকি, আসল মূল কিতাব হচ্ছে ওই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব, সমস্ত আগের কালেকশনগুলি তাতে রয়েছে। 15 নম্বর মাসলা হচ্ছে বা পয়েন্ট হচ্ছে আকিকা সম্পর্কে, সেটা হচ্ছে আকিকার উপকারিতা। কয়েকটি উপকারিতা বর্ণনা করব, যা আমি নোট করে নিয়ে এসেছি। 1 নম্বর হচ্ছে তাআতুল্লিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল আনুগত্য করা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং রসুলকে মানো। জি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আদর্শ। জি, আর রসুলকে মাইয়তিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে মানলো সে আল্লাহ কি মানলো, সে আল্লাহ রসুল আনুগত্য করা, এটা সবচেয়ে বড় কাজ। জি, এটি ইবাদত। 2 নম্বর হচ্ছে ইহইয়াউল সুন্নাতি নববিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবিত করলেন আপনি। এখন এই আকিকা করা যদি আমরা সবাই বন্ধ করে দিই বা কোনো দেশে বন্ধ করে দেওয়া হয়েছে, তার মানে এই সুন্নতটা সেখানে মরে গেছে, মৃত সুন্নত। যেমন আমাদের দেশে এক সময়, আজকে থেকে 30 বছর আগে, হানাফি এলাকাতে তাহিয়াতুল মসজিদ বলে কোনো নামাজ ছিল না, ছিলই না, বরং এর বিরোধিতা ছিল। জুমা মসজিদে গিয়ে চোখের সামনে দেখেছি, আগে বসবে একটু, 10-20 সেকেন্ড হলো, বসার পর উঠে তখন শুরু করবে, যাতে হাদিসের বিরোধিতা হয়। আহলে হাদিসেরা কিছুটা জানত, যদিও গ্রামে গঞ্জে হয়তো অত দাওয়াত পৌঁছিত না, তখন সোশ্যাল মিডিয়াও ছিল না, কিন্তু তারপর কিছুটা অন্তত তারা জানতো, কারণ তাদের আলেম ওলামারা হাদিসের আলোচনাগুলি করেই থাকে, আর তারা চেষ্টা করে যে হাদিসে কি আছে। তো যার ফলে সেই যুগেও অনেক পার্থক্য দেখা গেছে, যে যারা পরম্পরা ওই সব মযহাবের দোহাই দিয়ে চলছে, বাপ দাদা ধর্ম পালন করছে, তাদের মধ্যে বহু সুন্নাত মিলিত ছিল। তারপরে মাগরিবে আজান যেমনই লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, সাথে সাথে ইকামত, একবারে কোনো চান্সে নেই যে 2 রাকাত পড়তে দেবে। এখন অনেক হানাফি মসজিদও চান্স দিচ্ছে যে আপনি পড়তে পারবেন হয়তো, কিছুটা নমনীয় হয়েছে, হয়ে জানা হয় নাই। তাহলে এই সুন্নতগুলো, মৃত সুন্নত জীবিত হচ্ছে। এরকম বহু মৃত সুন্নত আমাদের সমাজে। নগদ মোহরের মৃত সুন্নত এমন মেরে দিয়েছিল, নগদ আসলটাকে মেরে দিয়ে নকলের ওপর আমল। কোনো নগদ মোহর বলে কিছু ছিল না আমাদের দেশে। আমার পুরো ডিস্ট্রিক্ট আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, যে আমার পরিবার, আমরা প্রথম নগদ মোহর চালু করেছি। আর আমার পাশের ডিস্ট্রিক্টে দিনাজপুরে আমার শ্বশুর বংশ প্রথম, যখন আমি বিয়েতে গেলাম, বলছে আমাদের বংশ নগদ ছাড়া কারো ধার মোহর নেই, সে অল্পই কিন্তু নগদ আছে। তারপরে এখন তো অহরহ নগদ মোহরে বিয়ে হচ্ছে আহলেদের সমাজে, কিন্তু তখন আহলেদের সমাজেও নগদ মোহর ছিল না, সব বাকি, সব বাকি। আবার কি বেদাতি তরিকার বাকি 101 টাকা নগদ, এটা পরে হলো। প্রথম দিকে 1 টাকা নগদ হইত, তারপরে 5 টাকা নগদ হইত, তারপরে 101 টাকা নগদ, তারপরে 201 টাকা, 501 টাকা নগদ, আর বাকিটা বাকি। বুঝতে পারছেন কোথা থেকে পেলো যে 501 টাকা করতে হবে, 101 টাকা করতে হবে? সব বিদাতিগুলো। জি, তো যাই হোক, আসল বিষয় দিকে ফিরে, সুন্নতকে জীবিত করা। যেই সব দেশে কোনো সুন্নত নেই রসুলের, সেই সুন্নতের গুরুত্ব সেখানে বেশি, সেই সুন্নতের গুরুত্ব সেখানে বেশি। পারলে করবেন, কিন্তু যদি দেখেন যে ঝামেলা বাঁধবেন না, সেগুলোতে বেঁচে থাকবেন, মারামারি কলহ থেকে বেঁচে থাকবেন। 3 নম্বর রহস্য হচ্ছে ফাক্কুন রেহানিল ওয়ালিদ। এই যে দায়বদ্ধ রয়েছে আকিকার সাথে, বাচ্চাকে কি কথা থেকে মুক্ত করা। জি, আর এর ফিদিয়া, তার জীবনের পণ আল্লাহর কাছে পেশ করা, যে আল্লাহ, আমি আমার এই ছেলে বা মেয়ের একটি প্রাণ তুমি দিয়েছো, তার বদলে একটি প্রাণ আমি তোমার সন্তুষ্টের জন্য কোরবানি করলাম, জবাই করলাম। কোরবান মানে আল্লাহর সান্নিধ্য লাভের জন্যই করে, কোরবান নয়। কোরবান করা আসলে মানে আল্লাহ সন্তুষ্টের জন্য আমি উৎসর্গ করলাম, জবাই করলাম। সুতরাং আমার ছেলে মেয়েটিকে তুমি কি করিও, রক্ষা করিও। জি, ফিরিয়ে। 4 নম্বর হচ্ছে যে এই ওসিলাতে বেশ কিছু মানুষকে খাওয়াইলেন। মুসলিম যে কোনো ভাই বোনকে খাওয়াইলে নেকি রয়েছে। জি, তার মধ্যে যদি আপনি দিনদার লোকে খান আরও নেকি, গরিবকে খাওয়ান, গরিব দিনদারকে খাওয়ান তো ধনী সচ্ছল দিনদারের চাইতে বেশি নেকি। জি, পরেশগার লোকদেরকে খাওয়াইলেন, যেটা জান্নাতে যাওয়ার মাধ্যম। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে কয়েকটা কাজ যারা করবে তারা সহিহ সালামত জান্নাতে যাবে। তার মধ্যে আত-আমাত-তুআম, যে খাবার খাওয়াবে, অন্ন দান করবে। আপনার এই আকিকার মাধ্যমে মানুষকে খাওয়ানো হলো, না হলে দাওয়াত টাওয়াত দেওয়া হয় না সাধারণত। সে যে দাওয়াত কয়জন দেয়, কিন্তু আকিকার দাওয়াত দিবেনই আপনি। জি, এই দাওয়াত হয়ে গেলে অসিলে। 5 নম্বর রহস্য হচ্ছে আল্লাহর রাহে কিছু খরচ করলেন আপনি, সাদাকা হইল আপনার।
যাতে মহাপুরস্কার রয়েছে আল্লাহর পক্ষ থেকে। 6 নম্বর রহস্য হচ্ছে যে এতে সামাজিক সংগতি বহাল থাকে, সমাজের সুসম্পর্ক বহাল হয়। এই আকিকা করলেন, আকিকা করে একটু একটু করে যখন গোস্ত গেল, গরিব গ্রামে বছরকে বছর গোস্ত দেখতে পায় না গরিব মানুষ। এমন এমন গ্রাম আছে গোটা বছর ওই কোরবানিতে গোস্ত কাজার খাইতে পায় না। আপনার আকিকার ওসিলাতে 2-4-5 টুকরা গোস্ত পেল, সেই গোস্তটা একটু ঝোল করে তার বাড়িতে ছেলেমেয়েরা গোস্ত খেলো, আর সচ্ছল লোক হলে একটা সংগতি, একটা আন্তরিকতা আসলো। যে একটা দূরত্ব হইতে ছিল, অনেকের মনোমালিন্য ছিল, গোস্তটা দিতে গেলে কেন ওই ছোট মনের লোকেরা কেন গোস্ত ফিরিয়ে দেয়? কারণ তোমার সাথে সম্পর্ক রাখবো না। জানেন না গ্রাম অঞ্চলে এত ছোট মন মানুষের, যে ঝগড়া হয়ে গেছে বা কোনো মনোমালিন্য হয়েছে, আচ্ছা তোকে পাবো, থাম, কোরবানির গোস্ত দিতে আসবি না, তখন দেখবো তোকে। আকিকার গোস্ত দিতে আসবি না, তখন দেখবো। বিয়ের দাওয়াত দিতে আসবি, তখন দেখবো। বিয়ের দাওয়াত নেবো না তোর, তারপর আকিকার গোস্ত ঘুরিয়ে দেবো, নেবো না, ওই কোরবানির গোস্ত ঘুরিয়ে দেবো। আউযুবিল্লাহ, এইসব গ্রামীণ সমাজ, কুসংস্কার এগুলো। মন এত ছোট একেবারে। আল্লাহ হেদায়েত দান করুন, মনটাকে বড় করুন, উপেক্ষা করতে শিখুন। ইগনোর করা, ইগনোর ছাড়া ইসলাম কায়েম হয় না। উপেক্ষা করতে হবে। মানুষ ভুলে ভরা, আমারও ভুল আছে, আপনারও ভুল আছে। সুতরাং আমার ভুলে কে ছাড় দেবে যখন আপনাদের ভুলে ছাড় দেবো না? অবশ্যই ছাড় দিতে হবে। মেজর বড় বড় ভুল হচ্ছে, চরম অন্যায় হয়ে যাচ্ছে, প্রকাশ্যে পাপ হচ্ছে, তখন সেই ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না। হয়তো যতদূর পারবো তখন অ্যাকশন দেব। কিন্তু গোপনে কিছু হচ্ছে, লুকিয়ে হচ্ছে, ছোটোখাটো কিছু হচ্ছে, ভুল ত্রুটি কিছু হয়ে গেল, একটু আমার সাথে বেয়াদবি করলো, না, ছাড় দিতে হবে। জি, আল্লাহর উপর তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা পয়েন্ট রয়েছে। জি, 16 নম্বরে চলে এসেছি, তাই না? 16 নম্বর মাসলা হচ্ছে, সপ্তম দিনে যখন আকিকা করবেন তখন শিশুর মাথা মুন্ডন করবেন। শিশুর কি করবেন? মাথা মুন্ডন করবেন। জি। আর 17 নম্বর হচ্ছে, মাথা মুন্ডন করে যে চুল হবে সেই চুল পরিমাণ চাঁদি দান করবেন। এই চাঁদির কথায় হাদিসে এসছে, এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বা হাম্বলি মাযহাবে চাঁদির কথাই রয়েছে, কিন্তু কিছু কিছু মাযহাবে চাঁদিও দিতে পারে অথবা স্বর্ণ দিতে পারে। জি, জায়েজ রয়েছে, ওলামারা বলেছেন। বেশি দিল সাদাকা আপনি কম না দিয়ে বেশি দিলেন, আপনার হচ্ছে সুন্নত ছিল হয়তো চাঁদি অল্প, চাঁদি তো অল্প খরচ রূপাতে, কিন্তু স্বর্ণ দিলে বেশি। আর সেটা 1 দিরহাম মানে 4 আনা পরিমাণ, 1 ভরি, বুঝেন তো, 1 ভরির 4 আনা, 1 দিরহাম মানে 4 আনা সাধারণত হয়ে থাকে। তো 4 আনার বেশি ওজন হবে না, মানে 1 ভরির 4 ভাগের 1 ভাগের বেশি সাধারণত ওজন হবে না। এই মর্মে 2টো হাদিস রয়েছে। একটি হাদিসে রয়েছে যে সপ্তম দিনে আকিকা দেবে, আর সপ্তম দিনে আকিকা জবাই করে নাম রাখবে, বা ইউহলাকু রাসু, মাথা মুন্ডন করবে। হাদিসটি মুসনাদ আহমদ আল্লামা আলমে সহিহ বলেছেন। আর একটি হাদিস আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ আকিকা করেন হাসানের, আর ফাতেমাকে বললেন রাদিয়াল্লাহু মেয়েকে, ইহলাকি রাসাহু, মাকে বললেন, বাচ্চার মাকে, মাথা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বেজানাতে শারি ফিদ্দাতান, আর তার চুল পরিমাণ, বাচ্চার চুল পরিমাণ কি করো? চাঁদি, রূপা সাদকা করো, যেটি সুন্নত, ওয়াজিব নয়। এই কাজগুলি কি? সুন্নত, মুস্তাহাব। জি, বলছেন ওয়াজানতুহু, ফাতেমা রাদিয়াল্লাহু বলছেন আমি ওজন করলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান, ওজনটা 1 দিরহাম মানে 1 ভরি 4 আনা হলো, অথবা আও বাজা দিরহাম, 4 আনার চাইতে কম। জি, দিরহামের কিছুটা অংশ। মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। কতটি পয়েন্ট হয়েছে? 17টি হয়ে গেছে, তাই না? 18 নম্বর হচ্ছে একটি পরিত্যক্ত সুন্নত, নবজাতক শিশুর বা আকিকার ক্ষেত্রে, আকিকার সময় একটি সুন্নত রয়েছে, যে সুন্নতটি হচ্ছে যে বাচ্চার মাথা মুন্ডনের পরে যে মাথা নেড়া হয়ে আছে সেটাতে জাফরান মাখিয়ে দেওয়া। জাহিলি যুগের কাফেরদের বিরোধিতা, কাফেররা কি করতো? আকিকার গোস্ত, পশুর গোস্ত দিয়ে কি করতো? তারা রক্ত দিয়ে রক্ত মাখিয়ে দিত। সেটা না করে তাদের বিরোধিতা করে জাফরান খুব মূল্যবান, জানেন জাফরান। জি, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানু ফিল জাহিলিয়াতি আক্কু, জাহিলি যুগে মক্কার কাফেররা যখন আকিকা করতো, তার মানে তারাও আকিকা করতো। তারা এইসব আকিকা কোথা থেকে পেল? ওই যে পরম্পরা, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কিছু পেয়ে গেছে, বুঝছেন না? তার মধ্যে কুসংস্কার ঢুকে, যেমন আমাদের দেশে মাজার পূজারি ধর্মকর্ম, শিরকে করছে, বেদাত করছে, আর কিছু ভালো কাজও করছে, কিছু সুন্নতও করছে। জি, তো বলছেন যে খাজাবু কুতনাতান বেদামিল আকিকা, আকিকার রক্তে কি করতো? তুলো কিছু ডুবিয়ে দিত।
আর তারপরে সেই তুলক দিয়ে কি করতো, ফায়দা হালাকুর আসাসাবি, বাচ্চার যখন মাথা মুন্ডন করতো, ওয়াদাউ আলা রাসি, তারপর তার মাথাতে সে তুলোটা দিয়ে মাখিয়ে দিত। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা করে ইজআলু মাকানাদ দামে খালুকান, ওরা জাহিলি যুগে কাফেররা রক্ত মাখাইতো, তোমরা খালুক মানে জাফরান মাখিয়ে দাও। হাদিসটি ইবনে হিব্বানে রয়েছে, আল্লামা আলবানী সিলসিলা 463 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এটি সুন্নাত, সাধারণত আমল করা হয় না। আরও এই মর্মে বোরাইদা থেকেও হাদিস রয়েছে, যাতে রয়েছে ওয়ান্নাহালে কোরাসাহু, আমরা বোরাইদা বলছেন কুন্নাফিল জাহিলে, জাহিলিতে যুগে ইজা ওয়ালিদ আল ইহাদেনা গোলামুন, কারো বাচ্চা জন্ম হইলে জাবাহা শাতান, একটি বকরি জবাই করতো, ওয়ালা তাখা রাসাহু বিদামিহি, আর তার মাথাটাকে রক্ত মাখিয়ে দিত। ফালাম্মা জা আল ইসলাম, যখন ইসলাম আসলো, কুন্না নাজবাহু শাতি, আমার সপ্তম দিন আমরা আকিকা করতাম, ওয়ান্নাহালে কোরাস মাথা মুন্ডন করতাম, ওয়ান্নালতাখুহু বিজাফরান, জাফরান মাখি, এখানে জাফরান শব্দই চলে এসেছে, জাফরান মাখে, জাফরানের সুগন্ধিও রয়েছে, তো জাফরান মাখিদ। আবু দাউদে হাদিসটি রয়েছে, তাহলে সুনান আবু দাউদের হাদিস, আল মালমে সহি আবু দাউদের 2843 নম্বর হাদিস, হাদিসটিকে সহি বলেছেন। কয়টি পয়েন্ট হয়েছে? হ্যাঁ, 18টি আছে। 19 নম্বর, মেয়ে সন্তানের মাথা মুন্ডন করা যাবে কি না, কি জানা আছে? আমাদের দেশে করে, তাই না? কিন্তু আরবরা করে না, কারণ আরবদের বড় ওলামাদের ফতোয়া যে ছেলে সন্তানের মাথা মুন্ডন করা যাবে, কিন্তু কন্যা সন্তান হলে মাথা মুন্ডন করা যাবে না, এই ফতোয়া রয়েছে। লাজনা দাইমা স্থায়ী কমিটি সৌদি আরবে, তার ফতোয়া এটি। বলছেন যে মাথা মুন্ডনের ক্ষেত্রে দুটো হাদিস রয়েছে, দুটোই হচ্ছে ছেলে সন্তানের ক্ষেত্রে, মেয়ে সন্তান সম্পর্কে কোনো হাদিস নেই। না করা চলবে না এমন কোনো হাদিসও নেই। আর যা ঘটেছে যে মাথা মুন্ডন করার যে হাদিস মাত্র দুটি, সেই দুটি ছেলে সন্তানের ক্ষেত্রে রয়েছে। বলছেন যে একটি হাদিস হচ্ছে লাম্মা ওয়ালাদাত ফাতেমাতুল হাসান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে ভূমিষ্ঠ করলেন, হাসান যখন তার পেটে ভূমিষ্ঠ হইল, রাসূলুল্লাহ বললেন ইহলাকি রাসাহু, হাসানের মাথা মুন্ডন করো, মাথা নেড়া করো। মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে। দ্বিতীয় হাদিস সামরা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি শিশু আকিকার সাথে দায়বদ্ধ, সপ্তম দিনে জবাই করা হবে, ওয়াইসাম্মা ফিয়া, নাম রাখা হবে, ওয়াইউহলাকু রাসু, মাথা মুন্ডন করা হবে। গোলাম বলেছেন, গোলাম মানে বালক, হ্যাঁ, তাহলে বলছেন গোলাম যখন বালক বলেছেন তাহলে বালিকা নয়, এটা হচ্ছে তাদের কথা। হাদিসটি মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজায় রয়েছে। তো সুতরাং এটি সৌদি আরব ফতোয়া কমিটির ফতোয়া আছে, ফালা ইউশাহাল কোরাসিল মৌলুদ ইজা কানা উনসা, যদি কন্যা সন্তান হয় তাহলে মাথা মুন্ডন করা শরীয়ত সম্মত নয়। শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিনের ফতোয়া হচ্ছে এটি। জি, শেখ উসাইমিনকে জিজ্ঞাসা করে তিনি এই কথাই বলেছেন। তো আর শেখ ইবনে বাজেরও ফতোয়া এটি, যেমন দেখলেন। তো এখন আমরা কি করব? একদল এর উপর আমল করছেন আজকাল সালাফিরে, কিন্তু তারা যে দলিল বলছেন যে নিষেধাজ্ঞার, সেই হাদিসটি এভাবে রয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহাল্লিকাল মারআতু রাসাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিষেধ, মারআ মানে মহিলা, কিন্তু মহিলাকে নিষেধ করেছেন মাথা মুন্ডন করতে। মহিলা কাকে বলে? নাবালিকাকে মহিলা বলা হয়? সাবালিকা হইলে মহিলা বলা হয়, ঠিক না? তাহলে বোঝা হলো সাবালিকা মহিলার মাথা মুন্ডন হচ্ছে হারাম, এই হাদিসের আলোকে নাজায়েজ। কিন্তু ছোট শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, এই যে মাথার চুল নিয়ে, সেটা আজার অন্তর্ভুক্ত। আর হাদিসে রয়েছে ইউমাতু আনহুল আযা, সপ্তম দিনে তার যে কষ্টদায়ক বস্তু বা নোংরা বস্তু রয়েছে, ময়লা আবর্জনা, সেগুলি পরিষ্কার করতে হবে। সুতরাং এটার দাবি অনেক ওলামারা বলছেন যে ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক মাথা মুন্ডন করবেন, এতে চুলের অবস্থাটাও ভালো হবে, যেটা আমাদের অভিজ্ঞতায় বলছে চুলের অবস্থা ভালো হবে। সুতরাং কোনো অকাট্য দলিল যেহেতু আমাদের কাছে নেই যে কন্যা সন্তানের মাথা মুন্ডন একেবারে নাজায়েজ, সুতরাং যদি মনে করে যে পরিবারের লোকেরা যে আমার কন্যা সন্তানের চুলগুলো ভালো করার জন্য যাতে ভালো হয়ে আসে, সেই জন্য মাথা মুন্ডন করবো ছোট অবস্থায়, তো জায়েজ রয়েছে, যদিও ছেড়ে দেওয়াটা বেশি ভালো বা সতর্কতা, আল্লাহু তাআলা আলাম। জি, তো এই ক্ষেত্রে তাহলে আমি ফতোয়া, জি, অন্যটিকে আমি প্রাধান্য দিলাম যে কন্যা সন্তানের মাথা মুন্ডন, জি, জায়েজ রয়েছে যতক্ষণ ছোট রয়েছে, বিশেষ করে প্রথম সপ্তম দিন। আচ্ছা, সপ্তম দিন অনেক সময় চামড়া নরম থাকে, ক্ষতির আশঙ্কা থাকে, মাথা মুন্ডন করতে না জানলে যাকে মাথা মুন্ডন করা ঠিক হবে না, ক্ষতি হইতে পারে, তাহলে এটা বিলম্ব করতে পারে, একটু বড় হয়ে যাক, 14 দিন 21 দিন বা তারপরে করেন, কোনো অসুবিধা নেই। জি, কতটি মাসলা হয়েছে? 19 হয়ে গেছে। সর্বশেষ মাসলা সেটা হচ্ছে
নবজাতকের খাতনা করা, আমাদের দেশে খাতনা করা, আল্লাহ আকবার, এক সময় খাতনা করা হয়তো সাবালক হইতে চলেছে, আর তারপরে ও জানতে পেরেছে যে আজকে ওস্তাদ আসবে। আপনারা কি বলেন? ওস্তাদ আসবে। সুতরাং ও এমন পালিয়েছে, কোথায় যে লুকিয়েছে, মাটির কুঠির তলায় কোথাও লুকিয়েছে, টেনে নিয়ে এসে ছেঁচড়ে নিয়ে আসছে, ওরা খাটের তলায় লুকিয়ে গেছে, ওই ভুষার ঘরে যে গরুর ভুষির ঘর আছে তাতে লুকিয়ে গেছে, এখান থেকে টেনে হেঁচড়ে তাকে ধরে নিয়ে আসছে, পালিয়ে বেড়াচ্ছে সে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আউযুবিল্লাহ। তো বড় হওয়ার পরে খাতনা করা ঠিক নয়, একবারে যত ছোটতে করবেন তত বেশি ভালো। বরং সুন্নত মুস্তাহাব হচ্ছে সপ্তম দিনে কি করা? খাতনা করা। এই সপ্তম দিনে খাতনা করা সম্পর্কে হাদিস শুনেন। জাবের রাদিয়াল্লাহু বলছেন, আক্কা রাসূলুল্লাহ আনিল হাসানে আল হুসাইনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন আকিকা করলেন। ওয়া খাতানাহুমা লিসাবআতি আইয়াম, সপ্তম দিনে খাতনাও করেছেন, সপ্তম দিনে খাতনা করেছেন। এই জন্য এইখানে বাচ্চারা যখন হাসপাতালে থাকে তখনই জিজ্ঞাসা করে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হইল, আপনি যখন হসপিটালে তখন জিজ্ঞাসা করে যে খাতনা করবেন? খাতনা করলে সাথে সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, সপ্তম দিনের আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, আর জান আপনি সপ্তম দিনে খাতনা করে। এতে ফায়দা যে বেশি রক্তক্ষরণ হবে না, বাচ্চাটা বেশি কষ্ট পাবে না, আর তারপরে বাচ্চা ক্ষতিও কম হবে, শারীরিকভাবে সব দিক থেকে ভালো। ছোটোতে এই কাজটি হয়ে গেল, আর সুন্নত কায়েম হলো। বাইহাকিতে হাদিসটি রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মতে আরেকটি হাদিস, সাবআতুম মিনাস সুন্নাহ ফিস সাবি, শিশুদের ক্ষেত্রে 7টি সুন্নত রয়েছে ইয়াম, সপ্তম দিনে 7টি সুন্নত। 1 নম্বর বলছেন নাম রাখা হবে, ওয়ায়ুখতানু, খাতনা করা হবে, ওয়ামাতু আনুল আযা, আর তার ময়লা আবর্জনা দূর করা হবে, মানে মাথা পরিষ্কার করা ইত্যাদি, বা যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যে ময়লা আবর্জনা শরীরে থাকে সেগুলো পরিষ্কার করা। ওয়ায়ুসকাবু উযনুহু, কান ফোড়া, যদি মেয়েদের যদি হয় তো কান ফোড়া। ওয়ায়াক্কু আনহু, আকিকা দেওয়া হবে। ওয়ায়ুহুলাকু রাসহু, মাথা মুন্ডন করা হবে। ওয়ায়ুলতাখু বিদামি আকিকাতিহি, আর তার আকিকার রক্ত মাখানো হবে। এটা জাহিলিয়াতের যুগে করতো, সেটা না করে কি করবেন? জাফরান। ওয়ায়াতাসাদ্দাকু বিওয়াজনি শারিফি রাসি যাহাবান আও ফিদ্দা, তারপরে তার মাথার যে চুল, সেই চুল পরিমাণ স্বর্ণ কিংবা চাঁদি, এইখানে স্বর্ণ কিংবা চাঁদি এসছে। এই জন্য শাফেঈ এবং মালিকি মযহাবের ওলামারা বলছেন, এই দুই মযহাবে, যে স্বর্ণ দিলে ভালো, আর চাঁদি দিলেও দেওয়া যেতে পারে এই হাদিসের আলোকে। কিন্তু প্রসিদ্ধ যে হাদিসে তাতে চাঁদির কথা রয়েছে, একটু আগে যে হাদিসটি বললাম, সেই জন্য হানাবেলা সেটাই বলছেন, আর সেটা কি শক্তিশালী বলছেন মত। তাবরানীতে এই হাদিসটি রয়েছে। তো এই ছিল সর্বশেষ আলোচনা, আর এখানে আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রব্বুল আপনাদেরকে নেক জীবন দান করুন। আল্লাহ রব্বুল আলমিন আপনাদের জীবনে বরকত দান করুন। আপনাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করুন, এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে দিনের ওপর আগামী প্রজন্মকে রাখুন, এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। দিনের অনিষ্ট, দুনিয়ার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখুন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন, এবং তাদেরকে সৎ জীবন গড়া তৌফিক দান করুন। আর আল্লাহ রাব্বের কাছে দোয়া করে আল্লাহ মুসলিম উম্মার কল্যাণ করুন, সম্মানিত করুন, দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।